সো আজকে ফার্স্ট ক্লাসে ব্যাপারটা হচ্ছে গিয়ে যে তোমাদেরকে যেটা যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এগুলো দেখতে হবে কি আছে কি নেই সবকটা আমি ইন্ট্রোডাকশান পুরো জিনিসটা ইন্ট্রোডাকশান যে প্রথম অটোক্যাড খুললে আমরা কী পাব তার আগে আবার বলে দিই why do I need AutoCAD, what is the main importance of AutoCAD in engineering field, and why do I need to go for AutoCAD. So অটোক্যাডটা আমি অটোক্যাড একটা সফটওয়্যার মেড বাই অটোডেস্ক। তো অটোডেস্কের হিস্ট্রি দেখতে গেলে তোমরা যদি জানতে চাও অটোডেস্কের হিস্ট্রি কী, তো অটোডেস্কের হিস্ট্রিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আচ্ছা, অটোডেস্কের হিস্ট্রিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। অটোডেস্কের হিস্ট্রি হচ্ছে গিয়ে তোমাদের দাঁড়াও একটা মিনিট। অটোডেস্কের হিস্ট্রি হচ্ছে এই, মানে ও একটা কোম্পানি যেটা ও অ্যাকচুয়ালি ক্যানাডাতে ওর অফিস আছে, টেক্সাসে আছে, ইউএস লোকেশনে, মানে ও অ্যাকচুয়ালি ওয়েস্টের কান্ট্রি একটা, ঠিক আছে। সো হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়াতে। সো যাই, এগুলো তো অনেক কিছু। সো অটোডেস্ক অটোডেস্ক যে কোম্পানিটা আছে তার মধ্যে অনেক রকম, সে সফটওয়্যার রিলেটেড জিনিস বানায়। তো প্লাস ও ইয়ের সঙ্গে ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড, ফিল্ম ইন্ডাস্ট্রি, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গেও রিলেটেড, ঠিক আছে। সো তার মধ্যে যেমন যেরকম দেখতে পাচ্ছ একটা প্রসিদ্ধ সফটওয়্যার ছিল অটোক্যাড, যেটা আমরা জানি। এটা একটা ফ্ল্যাগশিপ সফটওয়্যার ছিল, মানে আমরা জানি যে সিমিলারলি আমরা যেরকম জানি ফ্ল্যাগশিপ ফোন কিছুদিনের জন্য থাকে, তারপর আমরা ইয়ে করি। বাট এইখানে ফ্ল্যাগশিপ সফটওয়্যারটা এই সফটওয়্যারটা যে ফ্ল্যাগশিপ হয়ে গেছে, মানে ফ্ল্যাগশিপ হিসাবে ইউজ হয়ে যাবে, এত ইয়ে হবে, এত প্রসিদ্ধ হবে, সেটা কেউ জানতো না। মানে ওরা অবধি জানতো না, বাট ওইটা খুবই ভালো ও সাইট পেয়ে গেছে, মানে ফার্স্টলি শুরুতেই পাওয়া গেছে। সো ও অটোডেস্কের প্রথম এবং পুরনো সফটওয়্যারের মধ্যে একটা সফটওয়্যার আছে, ও যেরকম ওর প্রোডাক্ট আছে, ওর প্রোডাক্ট দেখাচ্ছি প্রোডাক্টগুলো কোথায় গেছে, কোথায় কোথায় দাঁড়াতে হবে করে, ওই তো অটোডেস্কের যে নোটেবল, এটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওর প্রোডাক্টের এটা পাচ্ছি না। আচ্ছা, অটোডেস্কের প্রথম প্রোডাক্ট ছিল আমাদের দুটো সফটওয়্যার, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং সফটওয়্যার যেটা তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে এটা অটোডেস্কের ইয়েতে বের করতো, সেটা হচ্ছে ক্যাডক্যাম সফটওয়্যার, যেটা আমরা অটোক্যাড হিসাবে পাই। বাট অটোক্যাড কমপ্লিটলি এরকমভাবে আসেনি। অটোক্যাড আসার একটা ডেভেলপমেন্টের আগে একটা কাহিনী আছে, সেটার জন্য একটা অটো স্কেচ বলে একটা জিনিস আছে, ওখান থেকে শুরু হয় জিনিসটা। সো ওই অটো স্কেচ 1992-তে অ্যাকচুয়ালি আসে। তারপর মানে তখন তোমরা পৃথিবীতে এক্সিস্টই করো না, ঠিক আছে, হ্যাঁ, তোমরা পৃথিবীতে এক্সিস্টই করো না। তখন আমার বয়স মাত্র 2 বছর, 2 বছর, হ্যাঁ 2 বছর হয়ে গেছে, প্রায় হ্যাঁ 2 বছর কিংবা 2 বছরের উপরে, ঠিক আছে। 2 বছর হয়ে গেছে, আমি তখন থেকে ওরা এক্সিস্ট করে, ঠিক আছে। বাট এক্সিস্ট করলে সবাই তো ইউজ করতে পারবে না। অ্যাকচুয়ালি ওটা বুম মার্কেটিং হয় 2007-এ, ঠিক আছে। 2007-এ মানে ম্যাক্সিমাম মানুষ এটাকে গ্র্যাব করা আরম্ভ করে। হ্যাঁ, এর আগেও অনেক কেউ গ্র্যাব করে থাকে, অনেক কিছু করে। বাট অটোক্যাডের বেসিক্যালি শুরুয়াতটা মানে একদম ভালো মতন শুরুটা 2007 হয়। বাট 2007-এ শুরু করার আগেও তার মধ্যে অটোক্যাড ইউজ করা হতো। প্রথম অটোক্যাডের দিয়ে আমরা স্পেসশিপ ডিজাইন করতেও সাহায্য হয়েছিল, ঠিক আছে। বাট অটোক্যাডের এইখানের মধ্যে আমি কিছু বলে রাখাটা দরকার, যে অটোক্যাডের ডিজাইনের মধ্যে, অটোক্যাড দিয়ে যখন ডিজাইন করছে মানুষ অনেক প্রবলেম পাচ্ছে, অনেক কিছু পাচ্ছে, ওগুলোর সুবিধা নিয়ে অনেক কোম্পানি নিজের মতন করে সফটওয়্যারে বের করা আরম্ভ করেছে।
ফর এক্সাম্পল আমাদের ডেসল্ট বলে একটা কোম্পানি আছে, ডেসল্ট কোম্পানি যেটা ডেসল্ট এয়ারক্রাফট বানায়, ওরা নিজস্ব সফটওয়্যার বের করেছে, সিমেন্স নিজস্ব সফটওয়্যার বের করেছে। সো এভরিথিং ওয়াজ ডেভেলপড, বা মানে ওরা অ্যাকচুয়ালি অটোক্যাডকে দেখেই জিনিসটা বের করেছে। মানে এই জন্য আমরা বলি যে অটোক্যাডটা আমাদের ওয়ান অফ দ্য বেস্ট পার্ট। আমরা অটোক্যাড ছাড়া কিছু করতে মানে পারি, কিন্তু এখন করতে পারি। মানে অটোক্যাড এরকম একটা সময় ছিল যখন আমাদের কম্পিউটার রিভলিউশন, কম্পিউটার ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের মধ্যে অনেক বড় একটা হাত নিচ্ছিল স্পেশালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। সো তখন থেকে অটোক্যাডটা আসে, ঠিক আছে। তারপর অটোক্যাডের কোডিং নিয়ে যারা যারা ইয়ের আছো, ইলেকট্রিক্যাল আছো, ওরা ওরা খুব ভালো করে জানবে এই ওয়ার্ডগুলো। সেটা একটা কোডিং বলে একটা জিনিস আছে, আমরা বলি কম্পিউটার কোডিংস। মানে কোডিং বলতে ইন শর্ট বলতে গেলে একটা সফটওয়্যারের বেসিক কিছু সফটওয়্যার থাকে, বেসিক কিছু সফটওয়্যার ইন দ্য সেন্স বেসিক কিছু প্রোগ্রাম রাইট থাকে, কিছু আর্কিটেকচার থাকে। সো সেই আর্কিটেকচারটা আমরা অনেকজন গ্রান্ট করছিল। মানে অনেক সফটওয়্যার আছে যারা অটোক্যাডের যদি কোনো মডেল বানানো থাকে সেই মডেলগুলো ওরা অ্যাকসেপ্ট করছিল না, ঠিক আছে। বাট আস্তে আস্তে সবাই অ্যাকসেপ্ট করা আরম্ভ করে। কারণ কি ওরা আমরা জানি যে রাইভেল যখন থাকছে, রাইভেলরা একটু অপোজ করবে, বাট অটোক্যাড নিজের জায়গায় ঠিক দাঁড়ানো ছিল। তো তখন তারপর আস্তে আস্তে অটোক্যাড একটা নতুন সফটওয়্যার বের করে, তার নাম হয়েছে গিয়ে ফিউশন 360, যেটা আমি একদম শর্টে বলছি, আরও তো অনেক কিছু আছে। ফিউশন 360, ঠিক আছে। ফিউশন 360 যেটা সবচেয়ে বড়, এটা অটোক্যাডেরই একটা প্রোডাক্ট। এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফিউশন 360, ঠিক আছে। সো ফিউশন 360 একটা সফটওয়্যার, একটা অটোক্যাডেরই একটা সফটওয়্যার, যেটা নাকি অনেক অনেক নাম অনেক রিনাউন্ড হয়ে যায়। এখন অনেক মানুষরা আছে যারা ফিউশন 360 ইউজ করছে, কারণ ফিউশন 360 সব অ্যাট্রিবিউটস রাখে, যেটা একটা তোমার নর্মাল সফটওয়্যার, নর্মাল আদার সফটওয়্যার আদার দেন অটোক্যাড এগুলো রাখে। হ্যাঁ, অটোক্যাডও রাখে। অটোক্যাড 2020 অনেক অ্যাডভান্স, একদম তাদের সঙ্গে টক্কর দিতে পারছে, অন্য সফটওয়্যারের সঙ্গে টক্কর দিতে পারছে। তো এরকম করে সব কিছু আমাদের ইউজ করা যেতে পারে। না, ফিউশন 360টা কমপ্লিটলি ইন্টারনেট বেসড, ইন্টারনেট লাগবে তার জন্য। হ্যাঁ, একটু ইনস্টলেশনও ব্যাপার আছে, বাট এটা দিয়ে তোমরা অফিসের কাজ করতে পারো, অফিসিয়াল কাজ করা যায়, অনেক কিছু করা যায়। নাও এই সফটওয়্যারগুলো আমাদের কেন আমরা কোর ডিপার্টমেন্টরাই পাই, ইলেকট্রিক্যাল, সিভিল আর মেকানিক্যাল, আমরা তিনটে ডিপার্টমেন্টেই কেন পাই? কারণ কি একটা আজকের সিক্রেট বলি, তোমার নামটা দেখতে পাচ্ছ সবাই, ইয়েস অর নোতে জবাব দিও। এখানে লেখা আছে সিএডি, সিএএম, সিএই, পিসিবি, দেখতে পাচ্ছ? ক্লিয়ার দেখতে পাচ্ছ? Yes, yes, sir. হ্যাঁ, ক্যাড মানে কম্পিউটার এইডেড ডিজাইন, এটা সবার জন্য আছে। ক্যাম বলতে কম্পিউটার ম্যানুফ্যাকচারিং, ওটা মেকানিক্যালের, ঠিক আছে। সিএইটা মেকানিক্যাল এবং সিভিলের, মানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বলা হয় এটাকে। মানে আমরা এখানে একটা মডেল বানাই, মডেলকে অ্যানালাইসিস করি। আর পিসিবিটা এন্টায়ারলি ইলেকট্রিক্যালের, সিএডি এবং পিসিবি এটা কমপ্লিটলি ইলেকট্রিক্যালে। ওরা নিজের থেকে পিসিবিতে ওরা নিজের কম্পোনেন্ট বানাতে পারে। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিতে গেলে মনে করো আমি ইলেকট্রিক্যাল সম্বন্ধে এত কিছু জানি না, আমার একটু ভুল ত্রুটি হলে তোমরা একটু জানিয়ে দিও, একটু আমাকে বলো, ঠিক আছে, যারা ইলেকট্রিক্যাল আছো। মনে করো একটা কয়েল আছে, একটা কয়েলের সামনে একটা কয়েলের সার্টেন ডিস্টেন্স রাখতে হয়, ইয়েস অর নো? একটা সার্টেন একটা ডিস্টেন্স রাখতে হয় তো, ইয়েস অর নো ইলেকট্রিক্যাল যারা আছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, একটা ডিস্টেন্স রাখতে হয়। এবং আমরা ইভেন এটা পড়েছিলাম যে ডাইইলেকট্রিক প্লেটসের মাঝখানে একটা গ্যাপ রাখতে হয়। তো সেরকমভাবে তোমরা যখন একটা কয়েল টু কয়েল, একটা বাড়িতে মনে করো একটা হাই টেনশন লাইন আছে, একটা হাই টেনশন লাইন ঢুকছে, কিংবা লো টেনশন লাইন, একটা পাওয়ার পুরো জিনিসটা, ইচ অ্যান্ড এভরিথিং ক্যান বি ডিজাইন বাই ফিউশন 360। না, এখন জিজ্ঞেস আর তাহলে অটোক্যাডের কি কাজ? অটোক্যাড হয়েছে গিয়ে তার ABCD,
ঠিক আছে, অটোক্যাড দিয়ে সব করা যেতে পারে যেটা ফিউশন 360 তে করা যায় না। এই জিনিসটা বলার রিজনটা হচ্ছে গিয়ে, আমার এই জিনিসটা বলার একেবারে রিজন হচ্ছে তোমাদেরকে বোঝানো যে অটোক্যাডও অনেকটাই আপগ্রেডেড, তার অনেক নিউ ভার্সনস আছে, যে ভার্সনসগুলো হ্যাঁ ওগুলো চালাতে গেলে টাকা দিতে হয়, যেরকম তোমরা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু এখানে কিছু বলছি না, ফ্রি ট্রায়াল আছে, ফ্রি ট্রায়াল কিন্তু বেশি দিন কাজ করবে না, তাতে মানে ফ্রি ট্রায়ালে সব কিছু পাবেই না, পাবেই না। তো এজ ওয়েল এস অটোক্যাডের যে আমাদের নতুন ভার্সন আছে, তার ফিউশন 360-তে যা যা আছে পুরোটা, অটোক্যাড 2021 2022 পুরো সব কিছু দেওয়া আছে, সব কিছু। ইভেন ইউ ডোন্ট নিড টু টেক দ্য ফিউশন 360। কথাটা ক্লিয়ার হয়েছে যে অটোক্যাডটা অনেক অ্যাডভান্স হয়ে গেছে কম্পেয়ার টু এনি আদার, মানে ইট ইজ, একটা টাইম ছিল অটোক্যাড অন্য সফটওয়্যারের সঙ্গে কম্প্যারিজনে আসতে পারতো না। ফর এক্সাম্পল ক্রিও বলো, ও সলিড এজ বলো, সলিড ওয়ার্কস বলো, তাদের কম্প্যারিজনে আসতে পারতো না, কারণ কি ওর ডেভেলপমেন্টটা হতে একটু দেরি লেগেছিল। বাট এখন মানে আমাদের একটা বাংলা একটা একটা সবাই হয়তো বা এই জিনিসটা জানো, একটা ইয়ে সিংহ যখন এক পা পেছোয়, মানে একটা পা যখন ও ব্যাক করে, তখন ও ভয় পেয়ে ভাগছে না, ও কিন্তু আরও 4 কদম এগিয়ে যাবে। ব্যাপারটা এরকমই করেছে অটোক্যাড, জাম্প করেছে 21 22-তে, অনেক অ্যাডভান্সমেন্ট, অনেক কিছু নিয়ে অ্যাডভান্সমেন্ট করেছে, যে অ্যাডভান্সমেন্টের মধ্যে তুমি যেই সব সুবিধা তোমরা অন্য সফটওয়্যারে পেলে সেই সব সুবিধা এইসব সফটওয়্যারে পাবে, এই ইয়েতে পাবে, সলিডওয়ার্কসের যে সফটওয়্যারটাগুলো এটা পাবে। হ্যাঁ, এর মধ্যে একটাই ড্রব্যাক, লেট মি টেল ইউ ওয়ান ড্রব্যাক, এখনও সলিডওয়ার্ক ইয়েতে অটোক্যাড এবং ফিউশন 360 একটাই প্রবলেম করে রেখেছে। প্রবলেম বলতে পারো এটা, তাদের নিজস্ব এলিট বলতে পারো, এটা প্রবলেম বললে ভুল হবে, কেন কি সলিডওয়ার্কস সফটওয়্যারটা সেম প্রবলেম আছে। সলিডওয়ার্কসের প্রবলেম কী, প্রবলেমটা আমি বলে দিচ্ছি। প্রবলেমটা হচ্ছে এখানে ইনস্টলেশন চাই, ইনস্টলেশনটা কম্পিউটার চাই, মানে একটা কম্পিউটারের মধ্যে ইনস্টলেশন লাগবে। তুমি তোমার অটোক্যাডে চালাতে গেলে একটা কম্পিউটার ইনস্টলেশন লাগবে। অটোক্যাডের যে কোনো প্রোডাক্ট চালাতে গেলে, মানে অটোডেস্কের যে কোনো প্রোডাক্ট চালাতে গেলে তোমার একটা ইনস্টলেশন করতে হবে কম্পিউটার। এখন কিছু কোম্পানি আছে, যেমন পিটিসি ক্রিও, আমরা জানি পিটিসি ক্রিও, তার মধ্যে সেটা সেটা বেশিরভাগই এটা কমপ্লিটলি মেকানিক্যাল সফটওয়্যার। যাই হোক, এটার মধ্যে ইলেকট্রিক্যালও অনেক কেউ কাজ করেছে, কেউ এটার মধ্যে সিভিলের কাজও করা যায়, মানে এটার মধ্যে না যে এটা শুধু মেকানিক্যালে কাজ করা যায়, হ্যাঁ দেখতে মনে হয় মেকানিক্যাল, বাট অ্যাকচুয়ালি সব রকম কাজই করা যেতে পারে। তো ওই সফটওয়্যারটার জন্য ইনস্টলেশন লাগে না, কোনো কম্পিউটারে কোনো ইনস্টলেশন লাগে না, শুধু ইন্টারনেট থাকলেই হয়। সো এই ওই ওরা বাট তুমি যদি সিমিলারলি আরেকটা সফটওয়্যার দেখো যেটার নাম হচ্ছে সলিডওয়ার্কসে কিন্তু সলিডওয়ার্কসেও সেম একটা কম্পিউটারে ইনস্টলেশন লাগে। সো কিছু সফটওয়্যার আছে যারা ইনস্টলেশন নিচ্ছে না, সার্ভার প্রোডাক্ট দিয়ে, ক্লাউড সার্ভার প্রোডাক্ট দিয়ে চালাচ্ছে কি। আর কিছু প্রোডাক্ট আছে যেরকম অটোক্যাড, ক্রিও, সলিড ওয়ার্কস, সলিড এজ, ইউনিগ্রাফিক্স, আরও অনেক অনেক সফটওয়্যার আছে যারা নাকি নিজস্ব কম্পিউটারটা ইনস্টলেশন চায় না। এই এইটা বলার মানেটা হচ্ছে কি, তোমাদেরকে বোঝানো যে একটা কম্পিউটার এডেড সফটওয়্যার সিস্টেম কি কত কত জায়গায় কত কিছু আছে। তুমি যদি বলো যে স্যার আমরা আর কি পেতে পারি, এখন তুমি বলতে এইগুলো বলা যেতে পারে যে আর কি না পেতে পারো, এটা অনেক কিছু আছে, অনেক কিছু আছে বলতে এটার ভাস্টনেস অনেক বেশি। ঠিক আছে, ঠিক আছে, এই হচ্ছে গিয়ে ব্যাপারটা। আমরা ফিউশন 360 সম্বন্ধে আমি অটোডেস্ক সম্বন্ধে এই জানা তোমাদের, এই বলার। আহ, এবং অটোডেস্ক সম্বন্ধে আরও একটা জিনিস বলে দিই, একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। মায়া সফট, সবাই দেখেছো, আফতার মুভি দেখেছো? অবতার মুভিটা দেখেছো? অবতার হ্যাঁ স্যার। দেখেছো তো? ঠিক আছে, আফতার মুভির অ্যানিমেশনটা দেখেছো কোনো সময়? আফতার মুভি তুমি, অ্যানিমেশনটা মানে মানে যারা অ্যানিমেশনটা হেডে ছিল। না না অ্যানিমেশন, এটা তো জানো এটা অ্যানিমেশন মুভি, অটোটা। হ্যাঁ 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 হ্যাঁ, obvious। এটা এই সফটওয়্যারটা দিয়ে করা হয়েছে বেশিরভাগ কাজ, মানে বেশিরভাগ কাজ মানে কি, তাই একই তো সবই, মানে পুরো সফটওয়্যারের কাজটা এটা এটা দিয়ে করানো হয়েছে। ঠিক আছে, আচ্ছা একটা
তাহলে ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের যে মানে অটোডে এই যে মুভিটা এত হিট হয়েছে, এত 4 বছর ধরে অ্যানিমেশন করছে, ফুল অ্যানিমেশন। অ্যানিমেশনগুলোর মধ্যে দেখতে পেয়েছো যে কোনো রকম বোঝা গেছে যে এটা আর্টিফিশিয়াল, এটা এরকম বোঝা গেছে কি? বুঝতে পেরেছো কি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। মানে বুঝতে পেরেছো কি? কি বুঝতে পেরেছো যে আর্টিফিশিয়াল কি করে বুঝতে পেরেছো? আমাকে সেটা বলো। স্যার আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল বুঝতে পারিনি, সেটা বলছি না, মানে সিজিটা প্রচন্ড মানে একদম রিয়েলিস্টিক ছিল, সেটা এক্স্যাক্টলি, বলছি। আমি এটাই বলতে চাইছিলাম। কারেক্ট, সিজিটা কম্পিউটার গ্রাফিক্সটা হাইলি রিয়েলিস্টিক ছিল। কে করেছে? অটোডেস্ক মায়া। আমি আজকে কথার মিনিংটা হয়েছে গিয়ে এই অটোডেস্ক কি আমাদের যে কোনো সফটওয়্যারের, যে কোনো অ্যানিমেশন সফটওয়্যারের মানে ইয়ে রেখেছে, মানে নিভ বলতে পারো, কিংবা ফাউন্ডেশনটা ওরাই রাখলো। এটা ফাউন্ডেশনটা রাখলো, মানে এটা বলার কারণটা হচ্ছে কি আমাদের আমি অটোক্যাডটাই যে আমাদের বেসিক, যে সেটা হচ্ছে ব্যাপারটা না। এখন অনেক সফটওয়্যার অটোক্যাডের এটা এটা এইভাবে আরেকটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, একদম সিম্পল এক্সাম্পল। আমাদের ইন্ডিয়াতে সাধারণত দু রকম এয়ারক্রাফট চলে, কমার্শিয়াল এয়ারক্রাফটস। একটা হচ্ছে গিয়ে এয়ারবাস, আরেকটা হচ্ছে গিয়ে বোয়িং। ঠিক আছে, বোয়িং হয়েছে গিয়ে তোমার পৃথিবীর সব ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারক্রাফট ম্যানুফ্যাকচার, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারার। সো বোয়িং 100 বছরেরও পুরনো কোম্পানি। ঠিক আছে, তো প্রথম কমার্শিয়াল প্লেন ওই বানায়, তারপর এয়ারবাস নিজের মার্কেটে ঢোকে। না, এখন জিজ্ঞেস করতো কেন এই কথাটা বলছি। বোয়িং আমেরিকান মেড আর এয়ারবাস ফ্রান্স মেড। তো ব্যাপারটা এরকম হচ্ছে যে আমাদের বোয়িংয়ের যে এয়ারক্রাফটসগুলো আছে তার মধ্যে একটু কম অটোমেশন আছে, মানে কম্পেয়ার টু এয়ারবাস। অটোমেটেড, কমপ্লিটলি অটোমেটেড, তাতে কোনো ঘাটতি নেই যে এটা অটোমেটেড না, এটা কমপ্লিটলি অটোমেটেড, বাট একটু অটোমেশন কম আছে কম্পেয়ার টু এয়ারবাস। না, এই যে এয়ারবাস যে অ্যানিমেশনটা, এই যে অটোমেশনের পার্টটা নিয়েছে, ওটা কমপ্লিটলি বোয়িংয়ের থেকে ইয়ে নিয়ে, বোয়িংয়ের ফাউন্ডেশনের রেসপেক্টে ওরা পুরো জিনিসটা বানিয়েছে। ঠিক আছে, মানে আমি মিনটা এই করতে চাইছি যে কয়েকটা সফটওয়্যার, কয়েকটা এরিয়া আছে যেখানের মধ্যে কেউ নিজের জায়গাটাই রেখেছে। ফর এক্সাম্পল বোয়িং, ফর এক্সাম্পল অটোডেস্ক। ঠিক আছে, তো এরা দুটো কোম্পানি যেটা নাকি ওয়ার্ল্ড ওয়াইড চলে, এরাই ফার্স্ট ইয়ে করে। এখন অ্যানিমেশন আরও অনেক সফটওয়্যার আছে। এখন যদি তুমি বলো অ্যানিমেশন সফটওয়্যার, আমি পরে যাব, পরে কম্পিউটার অ্যানিমেশন সফটওয়্যার যদি দেখো কত রকম সফটওয়্যার আছে, কত রকম সফটওয়্যার পাও তুমি। লেন্স স্টুডিও, অ্যানিমেটেড ভিডিও ক্রিয়েটর, অনেক রকম আছে। তো তোমরা মানে অনেক কিছু পাবে। সিমিলারলি এখন যদি বলো ক্যাড, CAD সফটওয়্যার, ঠিক আছে, দেখো, দেখতে পাচ্ছ, অটোক্যাড, ফ্রিক্যাড, সলিড ওয়ার্কস, অটোডেস্ক ইনভেন্টার, অটোডেস্ক রেভেট, অনশেপ, কেটিয়া, সলিড এজ, ক্রিও, দেখো, ক্রিও, তারপর কি হচ্ছে ওপেন ক্যাড, লিব্রি ক্যাড, ন্যানো ক্যাড, মাইক্রোস্টেশন, ব্লা 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 ব্লা, শেষ হবে না। ঠিক আছে, আমি তোমাদেরকে বলে রাখা ভালো, আমি এই কোম্পানিটার সঙ্গে পিটিসি ক্রিওর সঙ্গে অনেক দিন ধরেই রিলেটেড। এই পিটিসি ক্রিও মানে ওরা ইয়ে বানায়, ওরা ক্যাট সফটওয়্যারস বানায়, মানে ওরা এই সফটওয়্যারটা বানায়, আমি বলে রাখি তাহলে তো সুবিধা হবে। এই সফটওয়্যারটা, এটা হচ্ছে কি অনলাইন সফটওয়্যার তাদের, মানে এটা এই সফটওয়্যারটা মানে অনশেপ, ক্রিও ও ওদেরই এক প্রোডাক্ট। ঠিক আছে, এই হয়েছে কি আমাদের আরও আছে প্রোডাক্ট, যাই হোক। তো আমি ওদের সঙ্গে, এই কোম্পানির সঙ্গে রিলেটেড, হালাকি তোমাদের কলেজে পড়াই, প্লাস আমি এই কোম্পানিটার সঙ্গে কম বেশি রিলেটেড। ঠিক আছে, হ্যাঁ, এটা বলার কারণটা হচ্ছে গিয়ে তো এরা যে ডেভেলপমেন্টটা হয়েছে, এরা ডেভেলপমেন্ট কিন্তু এই অটোডেস্কই করেছে। এই জিনিসটাই আমি তোমাদের বোঝাতে চাইছি। বোঝা গেছে সবাই ব্যাপারটা কি করে কাজ করে, কোথার থেকে মেইন ফাউন্ডেশনটা, কোথার থেকে সব কিছু ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছ? ইয়েস স্যার। আচ্ছা, চলো সফটওয়্যারটা খুললে কিরকম দেখি আমরা আমরা সেটা দেখি। সফটওয়্যারটা খুললে
অটোডেস্ক সফটওয়্যারটা খুললে এরকম কিছু একটা দেখি, এরকম একটা ইন্টারফেস দেখি, ঠিক আছে। আবার বলে দিচ্ছি ইন্টারফেসের মধ্যে কি কি আছে, ঠিক আছে। এটা এটা এখানে সরিয়ে দিতে হবে, এটা কোনো ইন্টারফেসে কি কি আছে। ইন্টারফেসে আছে তোমার এখানে দেওয়া আছে ফাইল, উইন্ডো, হেল্প, আরও এই এই অ্যারোটাকে ক্লিক করলে এ বলে একটা জিনিস থাকবে, এটা হচ্ছে 2018 ভার্সন। এটা অ্যারোটা ক্লিক করলে তোমরা এরকম পাবে ওপেন, ডিডাব্লিউজি কনভার্ট মানে ড্রয়িং কনভার্সন, তারপর হচ্ছে কি রিকভারি, মানে যদি কোনো ফাইল এলে এরর আসে তাহলে এটাকে রিকভারি করতে পারবে। তো 100% মাঝে সবসময় রিকভারি হয় না, এটা আমি বলে দিই, পয়েন্ট টু বি নোটেড, সবসময় রিকভারি হয় না। এই পার্টটাকে বলি আমরা রিবান, ঠিক আছে। এই পার্টটাকে বলি আমরা রিবান, ঠিক আছে। আচ্ছা, এই এই জায়গাটাকে বলি আমরা অ্যাক্সেস, অথবা এটাকে বলি গেট গেট স্টার্টেড, গেট স্টার্টেড এরিয়া, অথবা এটাকে অনেক জায়গাতে বলা, অনেক জায়গাতে অনেক নামই বলা হয়, ঠিক আছে। এই জায়গাটাগুলি আমরা রিসেন্ট ডকুমেন্টস, মানে এইখানে আমাদের পুরনো কি করবে সেটা, সেই সব বলা আছে যে পুরনো কি করা হয়েছিল, ফ্লোর স্যাম্পল করা হয়েছিল, ডেটা এক্সট্রাকশন করা হয়েছিল মাল্টি লেয়ার থেকে, অ্যাসেম্বলি স্যাম্পলস করা হয়েছিল, অ্যাসেম্বলি একটা পয়েন্টের অ্যাসেম্বলি স্যাম্পল করা হয়েছিল। আর এটা নোটিফিকেশান, নোটিফিকেশানে কী কী দেখায় যে অটো, যেরকম দেখতে পাচ্ছ এপ্রিল 2021 অটোক্যাড ট্রাইড ক্যালকুলেট এরিয়া, মানে একটা বলে দিচ্ছে যে কি করতে পারো তোমরা অটোক্যাড নিয়ে, একটা একটা দেওয়া, ঠিক আছে। প্লাস তোমরা যদি আপলোড করতে চাও কিংবা কোনো জায়গাতে তোমাদের ডিজাইনটা আপলোড করে তোমাদের ক্লাউডে রাখবে, মনে করো কম্পিউটারে আর রাখার ইচ্ছে নেই, কারণ কি কম্পিউটারে অনেকটাই স্পেস নিচ্ছে না, আপলোড করার জন্য তোমরা এখানের মধ্যে সাইন ইন করে আপলোড করতে পারো, ঠিক আছে। বাট ফ্রি প্রোডাক্টে যারা ফ্রি অনলাইন ফ্রি ট্রায়ালে করছো নিয়ে করবে, তারা কিন্তু তাদেরকে বলে দিই একটা লিমিটে কিন্তু হবে, 1 বছর তোমাকে দেবে, 1 বছরে মনে করে একটা বলে দেবে যে এত জিবি এত কিছু অনেক কয়েকটা বলে দেবে, বাট তারপর দিতে দেবে না, ঠিক আছে। ফিডব্যাকের মধ্যে তুমি যদি কোনো ভুল টুল পাও তাহলে তোমরা করতে পারো না। এইখানে আছে গিয়ে, এখানে যেরকম এখানে আপলোড করলে তোমরা এই জায়গাতে এক্সপ্লোর স্যাম্পল ড্রয়িং, স্যাম্পল ড্রয়িং, ঠিক আছে। স্যাম্পল ড্রয়িং কী কী আছে, স্যাম্পল ড্রয়িং মনে করো অনলাইনে যে স্যাম্পল ড্রয়িংস আছে এগুলোও দেখতে পারো, কিছু কম্পিউটার সেভড স্যাম্পল ড্রয়িংস থাকে সেটাও দেখতে পারো। আর টেমপ্লেট অনলাইন মানে কোনো টেমপ্লেট, মনে করো ড্রয়িংয়ের কোনো বিল্ডিংয়ের একটা বিল্ডিংয়ের লেআউট, তো তার একটা টেমপ্লেট তুমি নিতে পারো, নিয়ে সেটা মনে করো এটা এডিট করে এটাকে ঠিক করতে চাও, কিংবা এখান থেকে একটা ইন্সপিরেশন নিয়ে কাজ করতে চাও, এটাও করতে পারো, ঠিক আছে। এখন অনেক সময় দেখা যায় যে অনেক টেমপ্লেট আমাদের মডেল যেটা চাইছি একদম হুবহু মিলে যাচ্ছে। টেমপ্লেট বলতে মনে করো আমরা একটা ড্রয়িং চাইছি, এই ড্রয়িংটা আমাদের কম্পিউটার ড্রয়িংটা হুবহু মিলে যাচ্ছে, এটা মিলতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। ওপেনে শিট সেটিংস, শিট সেট বলতে সেট না, শিট সেটিংস, TDINGটা আসে। তারপর আছে ওপেন ফাইলস, মানে কোনো ফাইল থাকলে ওপেন করা। আর এটা হচ্ছে গেট স্টার্টেড, এটা নতুন একটা উইন্ডো খোলা, ক্লিক করলে, ঠিক আছে। নাও ক্লিক করার পর বলে দিচ্ছি এখানে দুটো ট্যাব আছে, ঠিক আছে, এগুলোকে বলি আমরা ড্রয়িং ট্যাব, ঠিক আছে। ড্রয়িং ট্যাব কেন বলি, কারণ কি এইখানে তুমি যদি আরেকটা অ্যাড করো তাহলে তুমি আরেকটা ট্যাব খুলতে পারো, জাস্ট লাইক ক্রোম, কিংবা বলতে পারো তোমাদের মোজিলা ফায়ারফক্স, যে যখন ক্রোম, তাহলে এরকম ট্যাব পেয়ে যাবে, ঠিক আছে। নিচে প্রত্যেকটা ড্রয়িং ট্যাবের জন্য, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ড্রয়িং ট্যাবের জন্য, মনে করো তুমি যদি একটা প্লাস করে আরেকটা ট্যাব খোলো, তুমি যতগুলো ড্রয়িং ট্যাব খুলবে তার জন্য নিচে তিনটে করে জিনিস আসবে, একটা হচ্ছে মডেল, একটা হচ্ছে লেআউট, আর একটা লেআউট 1, আর একটা হচ্ছে লেআউট 2। না এইগুলো কি আমরা আজকে দেখবো জিনিসগুলো, লেআউট কি, লেআউটের কি কাজ সেটা আমরা দেখব। তো তো ব্যাপারটা হচ্ছে গিয়ে, তো
এইখানে এই হচ্ছে এইটার মধ্যে অনেক রকম টুলস আছে আমাদের প্রত্যেকটা, এটা 2D ফরম্যাটে আছে। মানে জিজ্ঞেস করতে তাহলে এখানের মধ্যে যে ড্রয়িংটা হবে কি ড্রয়িং হবে, কি করে বুঝবো এটা? এটা বোঝার কিছু উপায় আছে। প্রথম উপায় হচ্ছে কি আমরা দেখে নেবো এখানে 2D ওয়্যার ফ্রেম, ঠিক আছে, এইগুলোকে বলে আমরা 2D ওয়্যার ফ্রেম। না এইটা কেন ওয়্যার ফ্রেম বলি, কারণ কি এখানে 2D ডায়াগ্রাম ড্রয়িং করা হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে এইখানের মধ্যে এইটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট NEWS নিউজ, ঠিক আছে। হ্যাঁ, তো এই যে নিউজ NEWS আছে মানে ডিরেকশনসগুলো আছে একটা কিউবের উপর আছে। দেখো কিউবের উপর কি লেখা আছে, কি লেখা আছে বলো তো, কিউবের উপর কি লেখা আছে? টপ টপ। এখানে কি লেখা আছে? সেম টপ টপ, ঠিক আছে। টপ। হ্যাঁ, এখন জিজ্ঞেস করো তাহলে এটা কোন কোঅর্ডিনেটে আছে, তোমার মাথায় আসতে পারে জিনিসটা যে এটা কোন কোঅর্ডিনেটে আছে, এটা কোন কোঅর্ডিনেটে আছে, ঠিক আছে। কোন কোঅর্ডিনেটে আছে এটা? এটা হচ্ছে গিয়ে এক্স আর ওয়াই, ঠিক আছে। এক্স হচ্ছে এইদিকে, এই পুরোটা লিনিয়ার হরিজন্টাল হচ্ছে গিয়ে এক্স আর ভার্টিক্যাল হচ্ছে গিয়ে ওয়াই। এখন তুমি বলতে চাইছো যে স্যার আমরা এইখানে ড্রয়িং করব না, তোমরা এটা চেঞ্জ করতে পারো, চেঞ্জ করে তোমাদের কোঅর্ডিনেট চেঞ্জ করতে পারো। সাধারণত আমরা 2D ডায়াগ্রামে সেগুলো চেঞ্জ করি না, সাধারণত করি না, ঠিক আছে। না 2D থেকে 3D যদি যেতে চাও, প্রথম জিনিস 2D থেকে 3D কি করে যেতে পারবে? সিম্পলভাবে আমরা এখানে ক্লিক করলে যেতে পারি। দেখো 3D বেসিক্স, 3D মডেলিং, ঠিক আছে। বেসিক্সে গেলে আমি শর্টে যাচ্ছি, আমি যাব গেলে কিছু নতুন কিছু জিনিস আসবে, এই জন্য আমি এখন যাচ্ছি না। আসলে তাহলে তোমরা কনফিউজ হয়ে যাবে। এটা আমরা আজকে গিয়ে এটা দেখিয়ে দেবো যে 3D বেসিক্স আর 3D মডেলিংয়ের মধ্যে কী কী আছে। আছে বলতে কিছু করবো না, জাস্ট এইটা রিবনসগুলো কীরকম চেঞ্জ হয়, কি কি ইয়ে হয়, জাস্ট এটা জাস্ট একটা ওভারভিউ, ওটার মধ্যে কোনো ডিটেলস আমরা এটা নিয়ে করবো না। নাও এইখানে কয়েকটা জিনিস দেখে নিও যে এইখানের মধ্যে যেরকম আমরা লাইন, একটা লাইন ড্রয়িং করার জন্য লাইন বলে একটা কমান্ড আছে, তারপর পলিলাইন বলে একটা আছে, সার্কেল বলে আছে, আর্ক বলে আছে, তারপর দেখো এখানে একটা আছে রেক্ট্যাঙ্গেল, পলিগন। সিমিলারলি এখানে আছে সেন্টার, এলিপস, সেন্টার অনেক রকম আছে, যেরকম অ্যাক্সিস অ্যান্ড এলিপ্টিক্যাল আর্ক আছে। তারপর এখানে আছে এই হ্যাচ, গ্রেডিয়েন্ট, বাউন্ডারি। না না এই তিনটে জিওমেট্রিক্যাল পার্ট, এই তিনটে পুরোটা জিওমেট্রি, এই তিনটে বলে এইগুলো পুরো জিওমেট্রিক্যাল পার্ট, যেমন লাইন, পলিলাইন, সার্কেল, আর্ক। মানে সার্কেল কত রকমভাবে ড্রয়িং করতে পারো, একটা সেন্টার দিয়ে ডায়ামিটার, 2 পয়েন্ট দিয়ে, 3 পয়েন্ট দিয়ে, 10 রেডিয়াস, মানে কি টেনজেন্ট রেডিয়াস, মানে দুটো টেনজেন্ট দেবে আর একটা রেডিয়াস দেবে। হিন্টটা কি করে বুঝবে যে স্যার আমরা এটা দিয়ে কি করে ড্রয়িং করতে পারি, কিভাবে হিন্টটা, আমি হিন্টের ব্যাপারটাও বলে দেবো। সিন্স আর্কটার জন্য সেম আর্ক তুমি ড্রয়িং করার অনেক রকম প্রসেস আছে, সেগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। তারপর এখানে দেখো এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে পলিগন, ঠিক আছে। তারপর হচ্ছে কি তোমার এলিপসের পার্ট, ঠিক আছে। তারপর হচ্ছে কি তোমার এখানের মধ্যে হ্যাচ হচ্ছে এই প্রথম যে 1 2 3 4 5 6 এই 6টা জিনিস, এই 7টার মধ্যে 6টা জিনিস হচ্ছে গিয়ে কমপ্লিটলি জিওমেট্রিক্যাল পার্ট, ঠিক আছে, জিওমেট্রিক্যাল পার্ট। না নেক্সট হচ্ছে গিয়ে আমরা তারপর আসবো কার্সারকে কীভাবে চেঞ্জ করতে হয়, কার্সারে কী রকমের কী সিলেকশন কী আছে সেগুলো আসবো। তারপর এইখানের মধ্যে এই যে জিওমেট্রি পার্টের মধ্যে যদি মাঝখানে তুমি মনে করো কোনো পার্টকে বোঝাতে চাইছো, কোনো পার্টকে সুন্দরভাবে দেখাতে চাইছো, তো সিম্পলভাবে এখানের মধ্যে তোমার অনেক উপায় আছে। সেটার নাম হচ্ছে কি, এখানে আছে কি হ্যাচ, গ্রেডিয়েন্ট, বাউন্ডারি, এই তিনটে দিয়ে এটা বোঝানো যায় যে এটা এই ড্রয়িং, এটা এই পার্ট, এটা বোঝানো যায়। না এখানের মধ্যে আরও কয়েকটা জিনিস আছে, ঠিক আছে, যেরকম দেখতে পারো স্প্লাইন ফেট, তারপর আছে গিয়ে তোমার স্প্লাইন কার্ভ, তারপর আছে গিয়ে কনস্ট্রাকশন লাইন, এই রে, তারপর হচ্ছে গিয়ে মাল্টিপল পয়েন্টস, এগুলো আমাদের পুরো সব জিওমেট্রি ড্র যে পার্টটা আছে এটা ফুললি জিওমেট্রি রিলেটেড, ঠিক আছে। এইখানে কোনো রকমই আমরা এক্সট্রা কিছু পাবো না। কথাটা ক্লিয়ার, বোঝা গেছে জিনিসটা, বুঝতে পেরেছো?
বুঝতে পেরেছো? ইয়েস স্যার। হ্যাঁ, এই পার্টটা স্যার এসপি লাইনের কাজটা একবার বলুন। কোনটা? এসপি লাইন আমি বলবো, আমি সবই বলবো, আমি সবই বলবো। ও, ও, মানে আজকে আমি শুধু ইন্ট্রোডাকশনটা দিচ্ছি, ঠিক আছে? ওকে স্যার। নাও তারপর এই ড্রয়িংগুলো করার পর জাস্ট তোমরা কিন্তু এই জিনিসগুলো লক্ষ্য করো। যেমন আমরা বলি না যে একটা ফিলোসফি, মানে আমরা ফিলোসফি মানে কি, ফিলোসফিতে আমরা প্রথম, মানে ফিলোসফি ইন দ্য সেন্স আমরা কোনো নট ইন হিউম্যানিটিজ ওয়ে, লাইক আমাদের ইঞ্জিনিয়ারিং, আমরা সায়েন্টিফিক ওয়েতে সায়েন্টিফিক ফিলোসফি মানে কি, আগে ভাবি, আগে মনে করি জিনিসটা করলাম, করার পর দেখি তো একটু চেঞ্জ করে দেখি তো এটা কীরকম লাগে, কি করা যেতে পারে এখান থেকে, আরও কি মডিফিকেশান করা যেতে পারে, এগুলো সেম আগে আমরা এখানে ফুললি ড্রয়িং করে সব কিছু করে নেব। আগে প্রথম আমরা সবসময় ড্রয়িং করবো, এই জন্য সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে, দেখো ড্রয়িং করবো এগুলোকে, ঠিক আছে? ড্রয়িং করা, সব কিছু করা, কনস্ট্রাকশনসগুলো করা, সব করবো এখানে। তারপর মডিফাই করতে চাইবো। মডিফাই করার জন্য কীরকম আছে, যেরকম এখানের মধ্যে দেওয়া আছে তোমার মুভ, যেরকম দেওয়া আছে রোটেট, এইখানে দেওয়া আছে ট্রিম অ্যান্ড এক্সটেন্ড, এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে ইরেজ, এইখানে দেওয়া আছে এক্সপ্লোড, এখানে দেওয়া আছে অফসেট, আরও অনেক আছে যেরকম অ্যারে, এগুলো সব আছে, এই কমান্ডসগুলো আছে, ঠিক আছে? কমান্ডসগুলোর ব্যাপারে একটু ছোটো ছোটো করে বলে দেবো। এই কমান্ডগুলো আগে মডিফাই করার জন্য ইউজ করছে, মানে তুমি ড্রয়িং করলে এটার কপি চাইছো, একটার জায়গায় 10টা কপি চাইছো, তাহলে তুমি কোন কমান্ডে আসবে? তুমি কপি কমান্ডে আসবে, ঠিক আছে? তুমি একটার জায়গায় আরও মনে করো একটা মিরর ইমেজ চাইছো, তখন তুমি কি কমান্ডে আসবে? মিরর কমান্ডে আসবে, ঠিক আছে? মনে করো একটা জিনিসকে তুমি রোটেট করতে চাইছো একটা অ্যাক্সিসে, তাহলে তুমি কি করবে? এই রোটেট কমান্ডে আসবে। মনে করো একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে মুভ করতে চাইছো, জিনিসটাকে একেবারে মুভ করে ওপর থেকে নিচে আনতে চাইছো, তাহলে তুমি মুভ কমান্ডটা ইউজ করবে। ট্রিম হচ্ছে কোনো জিনিসকে, কোনো ইন্টারসেকশন পয়েন্টকে কাটতে চাইছো, তখন আমরা ট্রিম ইউজ করব। আর কখন কোনো একটা জিনিসকে মনে করো অর্ধেক লাইন ড্রয়িং করো আর লাইনটা ড্রয়িং করা হয়নি, এটাকে কমপ্লিট করার জন্য তুমি এক্সটেন্ড লাইনটা ইউজ করতে পারো। আর ইরেজ মানে কি, যে কোনো লাইনকে যদি ডিলিট করতে চাও তাহলে করতে পারো। তারপর হচ্ছে কি অফসেট। অফসেটটা কি? অফসেটটা হয়েছে গিয়ে মনে করো একটা লাইনের প্যারালাল লাইন কিংবা কিছু একটা কার্ভের প্যারালাল কার্ভ ড্রয়িং করতে চাইছো, তখন এটা আমরা এই অফসেট কমান্ডটা ইউজ করি, ঠিক আছে? তারপর হচ্ছে কি এক্সপ্লোড। এক্সপ্লোডটা কি? মনে করো কোনো অবজেক্টকে তুমি ভাঙতে চাইছো, যেমন এই একটা অবজেক্টকে একবার না করে অনেক রকমভাবে ভাঙতে চাইছো, তখন আমরা ইউজ করব এক্সপ্লোড, ঠিক আছে? তারপর ফিলেট বলতে কোনো কোনা, কোনো পয়েন্ট মনে করো শার্প এজ আছে, ওটাকে শার্প থেকে এটাকে একদম গোল করতে চাইছো এজগুলোকে, তখন আমরা ইউজ করব ফিলেট। সো সেরকমভাবে সব কিছু করা যেতে পারে, ঠিক আছে? না আমরা এদিকে যাওয়ার আগে, মানে অ্যানোটেশন, লেয়ার্স, ব্লকস, প্রপার্টিজ, গ্রুপস, এগুলো যাওয়ার আগে ইউটিলিটিস, এগুলো যাওয়ার আগে আমাদের কিছু আমার তোমাদেরকে বলার আছে। বলারটা কি? তো এইটা এই হচ্ছে কি আমাদের বেসিক ফরমেশন, এগুলো আমরা পরে যাবো, ডাইমেনশন কি করে, এগুলো আমরা পরে যাব। তার আগে কথার কিছু বলার আছে। বলারটা কি আছে, প্রথম ড্রয়িং শুরু করার আগে সবার কাছে যদি পেন কিংবা কলম আর খাতা থাকে, খাতা লেখা আরম্ভ করে, প্রথম পয়েন্ট হবে, একদম ফার্স্ট পয়েন্ট হবে যে কোনো কিছু কাজ করার আগে, আমি আগে আমার পিক আপ পয়েন্ট আর ক্রস হেয়ার্সগুলোকে আমি অ্যাডজাস্টমেন্ট করব। কথাটা বুঝতে পেরেছো কি বুঝতে পারিনি? এগুলোকে আগে অ্যাডজাস্ট করব। কেন অ্যাডজাস্ট করব? রিজনটা হচ্ছে কি, আমার কোনো পিক আপ পয়েন্টের রিজনটা হচ্ছে, পিক আপ পয়েন্ট মানে পিক আপ বলতে সিলেকশন পয়েন্ট। আমি কি সিলেকশনটাকে বড় জায়গায় নিয়ে করব, না ছোট ছোট মাইনুটে করতে চাইছি? তো আমাদের তখন মানে আমরা এই পিক আপ পয়েন্টের এক্সিস্টেন্সটা আমাদের বুঝতে সাহায্য করে, ঠিক আছে? এটা কি করে এডিট করব? এটার এডিট করার কোনো একটা রুল আছে কিংবা একটা ওয়ে আছে। ওয়ে আউটটা কি, আমরা এই ইয়েতে এই স্ক্রিনটার মধ্যে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে এখানে একটা অপশান বলে একটা পার্ট আসবে, ঠিক আছে? অপশানে ক্লিক করব। অপশানে ক্লিক করলে একটা উইন্ডো খুলবে, ঠিক আছে? অপশানে উইন্ডো খোলার পর এখানে দেখো সিলেকশন, ঠিক আছে? দেখতে পাচ্ছ
ঠিক আছে। তো এইখানের মধ্যে তুমি যদি পিক আপ বক্স দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে পিক আপ বক্স সাইজ। পিক আপ বক্স সাইজ যদি তুমি বড় করো তাহলে অনেক কিছু একসঙ্গে ইয়ে করে নেবে, নিজের আন্ডারে আনতে পারবে। আর যদি কেউ ছোটো করে দাও, যত ছোট করবে সে কম জিনিস নিজের আন্ডারে আনতে পারবে, মানে এটা সিলেকশন করতে ইজি করে। মনে করো পিক আপ বক্স যদি বড় করো, বড় বেশি লাইন থাকে, তাহলে বেশি লাইন তুমি সিলেকশন করতে পারবে তাড়াতাড়ি, মানে বেশি লাইন থাকে, বেশি কোনো কার্ভ থাকে, তাহলে তুমি এগুলোকে সিলেকশন করতে সুবিধে। বাট তুমি যেটা ছোট্ট কম লাইন থাকে, কম লাইন আছে, তাহলে এটাকে সিলেকশন করতে অসুবিধা হয়। ঠিক আছে, এই হচ্ছে কি পিক আপ বক্সের কাজ। ক্লিয়ার সবার? বোঝা গেছে? এত দূর অবধি সব ক্লিয়ার তো? Yes, sir. ওকে ফাইন। হ্যাঁ স্যার। ক্রস Yes, sir. ক্রসের মানে কি? ক্রসের মানে ওই প্লাস সাইনটা দেখতে পাচ্ছ, প্লাস সাইনটা কত বড় হবে আর ছোট হবে। এখন যদি স্যার তাহলে প্লাস সাইনের বড় ছোট দিয়ে কি, আমি এখনই দেখাবো এটা দিয়ে কি হয়। তো এজন্য আমরা কি করি, আমরা চলে যাই এই ডিসপ্লেতে। ঠিক আছে, এটার নাম হচ্ছে ক্রস হেয়ার সাইজ। ঠিক আছে, এটাকে যত বড় করবে প্লাস সাইনটা এত বড় হবে, আর যত ছোট করবে তত এটা প্লাস সাইনটা ছোট হবে। মনে করো এটা আমি 41 করে দিলাম, ওকে করলাম। ঠিক আছে, দেখো দেখতে পাচ্ছ প্লাস সাইনটা বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ সবাই? Yes, sir. হ্যাঁ, এখন যদি আমি সিলেকশন করি, দেখো এটা কিন্তু অনেক বড় সিলেকশন একসঙ্গে করতে পারছে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কি হ্যাঁ স্যার। সিলেকশনটা অনেক বড় করতে পারছে। এখন যদি এটাকে ছোট করে দিই, মানুষের সবার কোশ্চেন থাকতেই পারে যে স্যার এটা আমি বড় করে লাভটা কি, আমি ছোট করেও কাজটা করতে পারি। আমি মানে 8 করে দিলাম, ওকে। দেখো, ওই দেখো ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, বুঝতে পেরেছো? মানে হ্যাঁ স্যার। মানে এই প্লাস এই প্লাস সাইনের উপর ডিপেন্ড করছে। যদি প্লাস সাইনের লেন্থটা বড় থাকে তাহলে বেশি, তাহলে বড় হাইটের ম্যাক্সিমাম এরিয়া কভার করতে পারবে, আর যদি একটু কম থাকে তাহলে ম্যাক্সিমাম কম এরিয়া কভার করতে পারে না। এখন তুমি জিজ্ঞেস করো তাহলে কি এই যে মাঝখানে যে বক্সটা আছে, মাঝখানে একটা বক্স স্কোয়ার ইয়েটা দেখছো, ওটা হচ্ছে পিক আপ পয়েন্ট। ওই পিক আপ পয়েন্ট আর এই দুটো কি নিজে নিজে একটাকে বড় করলে একটা ছোট করা যাবে এরকম কোনো রুল আছে কিনা? এরকম কোনো রুল নেই। আমি সেম সাইজ রেখে, আমি পিক আপ পয়েন্টের সাইজটা ক্রস হেয়ারের সেম সাইজটা রেখে এটাকে আমি পিক আপের জায়গাটা বাড়িয়ে দেবো। ও দেখো, দেখতে পাচ্ছ? বোঝা গেছে? বুঝতে পেরেছো? স্যার আর ওই গ্রিপ Yes, sir. সাইজ, হ্যাঁ বলো। গ্রিপ সাইজ পাশে যেটা আছে। আচ্ছা, গ্রিপ সাইজ বলতে তুমি যে হোল্ড করছো, মনে করো গ্রিপ সাইজ বলতে যেরকম একটা, আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি আপাতত। একটা লাইন নিলে, ঠিক আছে, লাইন নিয়ে তুমি লাইনটাকে ক্লিক করলে, ওই দেখো এইখানে একটা ব্লু কালারের দেখতে পাচ্ছ এই জিনিসটা, এই যে ব্লু হ্যাঁ স্যার। গুলো দেখতে পাচ্ছ, এই হ্যাঁ স্যার। করা মানে অনেক সময় গ্রিপ সাইজটা ছোট গ্রিপ সাইজও হয়। তো তখন আমাদের তাকে এটা থেকে ধরতে পারি, বড় গ্রিপ সাইজ হলে আমরা বেশি ধরতে পারবো, আর ছোট গ্রিপ সাইজ হলে আমরা বেশি ধরতে পারবো না। বাট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে এটার মধ্যে। গ্রিপ সাইজটা কিন্তু আবার পিক আপ সাইজের সঙ্গে রিলেটিভ। মানে কি, তুমি যদি পিক আপ সাইজ বড় করে দাও তাহলে গ্রিপ সাইজটা বড় থাক ছোট থাক কিছু ম্যাটার করে না। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বুঝতে পেরেছো কি বুঝতে পারো? হ্যাঁ, এখন যদি মনে করো তুমি করলে এটা কি, ফর এক্সাম্পল এই কোথায় গেল, এখন করলে, এখন তোমার ইচ্ছে হলো না আমি এটাকে একেবারে ছোট করে দেব, ঠিক আছে, লাইনটা দিলে ওই দেখো গ্রিপ সাইজটা তুমি দেখো কত ছোট গ্রিপ হয়ে গেছে। ঠিক আছে, তুমি যদি এখান থেকে একটু সরে বাইরের দিকে রাখো, ওই দেখো বাইরের দিকে রাখো, তাহলে কিন্তু ইয়েটাকে সিলেক্ট করছে না, ব্লু পয়েন্টটাকে সিলেক্ট করছে না। দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এখন আমি যদি সেম ঘটনাই করব, এটাকে বড় করে দিলাম, ওকে করে দিলাম, জাস্ট মনে করো এটাকে এদিকে রাখলাম, সাইডে রাখলাম, দেখো ও শো করে দিয়েছে। দেখতে পাচ্ছ? ও যে শো করে সাইডে রাখা, কিন্তু ও সাইডে রাখা, একটু সাইডে রাখা,
একটুখানি ছোঁয়াতে ছোঁয়াতে লেখাচ্ছে লাইন, বুঝতে পেরেছো? মানে কি এইখানের মধ্যে যত গ্রিপ সাইজ বলো আর পিক আপ সাইজ বলো, তুমি যে কোনো সাইজ রাখলেই মানে আমাদের মেইন মুদ্রাটা হচ্ছে কি আমার সিলেকশন সাইজটা বড় রাখার চেষ্টা করবে। এখন সবসময় বেশি বড় রাখবে না আর বেশি ছোটও করবে না, একটা মিনিমাম সাইজ রাখবে। কেন মিনিমাম সাইজ রাখবে? তাহলে মিনিমাম সাইজ রাখলে তাহলে তুমি এটা তাকে তোমার বুঝতে পারে, অ্যাজ ওয়েল এস তোমার কম্পিউটারটা কি বুঝে নিতে পারে, ও আচ্ছা এটা একটা লাইন, এটা যে গ্রিপ করেছে। এখন আরেকটা জিনিস, তুমি কি করে বুঝবে এটা গ্রিপ করেছে, কিংবা কি করে বুঝবে যে এই মাউস পয়েন্টারটা আমার লাইনের উপর আছে? কি করে বুঝবে? যখন দেখবে যে লাইনটা ওই মাউস পয়েন্টারটা কিছু একটা, ওই দেখো এরকম একটা মেসেজ দিয়ে দিচ্ছে আমার মাউস পয়েন্টারটা লাইনের উপর আছে, লাইনের কালারটা, লাইনটা কিসে আছে? বাই লেয়ারে আছে, বাই লেয়ারের কালারটা কি? সাদা, দেখতে পাচ্ছ? লেয়ারের নম্বরটা কি? 0। ও লাইন টাইপটা কি? বাই লেয়ার, দেখতে পাচ্ছ? লেখাটা দেখতে পাচ্ছ পুরো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই জিনিসটা যখন দেখাচ্ছে মানে কি এই পিক আপ পয়েন্টের আন্ডারে লাইনটা এসে গেছে, ঠিক আছে? এখন যদি তুমি পিক আপ পয়েন্টটাকে ছোট করে দাও, আমাকে পিক আপ পয়েন্টটাকে ছোট করে দিলে, ওকে করলাম, পিক আপ পয়েন্টটা বেশি ছোট হয়েছে, ও দেখো এখন সিলেকশন করতেও কিন্তু হয়তো বা হাত থেকে ছুটে যেতে পারে, দেখো হাত থেকে কিন্তু ছুটতে পারে, ঠিক আছে? এই জন্য পিক আপ পয়েন্টটা আমরা বড় চাই। মনে ক্লিক করলে তুমি যদি এটা কাছে এরকম করেও আনো, ও কিন্তু বলতে পারছে না এটা লাইন নাকি, এটা যে আর একটু এগো, এটা তুমি একটু এগো, ও বলতে পারছে না কিন্তু এটা লাইন কি না, দেখতে পাচ্ছ কি? আমি কিন্তু একদম সামনে আছে। হ্যাঁ, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো আমরা এখন জিজ্ঞেস করবো তাহলে স্যার আমরা এটা নিয়ে কখন খেলবো, মানে এটা নিয়ে কখন এটা নিয়ে কখন গ্রিপ সাইজ নিয়ে কখন কাজ করব? গ্রিপ সাইজ নিয়ে তখন কাজ করব, আমি সিম্পলি বলছি, যখন মনে করো এখানে এই সাইজটা ছোট, এই পিক আপ বক্সের সাইজটা ছোটই রাখতে হবে, বড় করা যাবে না, ঠিক আছে? তখন আমরা এটা নিয়ে একটু খেলতে পারি, যে ছোট পিক আপ পয়েন্ট নিয়ে বড়, মনে করো এই ছোট্ট একটা সাইজ আছে, তাহলে এটার জন্য গ্রিপ সাইজটা বাড়াতে হবে, তাহলে গ্রিপ সাইজ বাড়িয়ে তাহলে বড় জিনিসটাকে ধরতে পারি, সেই জিনিসটা আমি করতে পারি, ঠিক আছে? মানে এটা এরকমভাবে করা যেতে পারে সিম্পলভাবে। এটা হচ্ছে একদম সিম্পল এবং সিম্পল ওয়ে আউট টু আন্ডারস্ট্যান্ড। ক্লিয়ার সবার? ক্লিয়ার হচ্ছে কি ক্লিয়ার হয়নি? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে, ইয়েস স্যার। নেক্সট, আচ্ছা নেক্সট হচ্ছে গিয়ে আমরা যেটা সব থেকে করে থাকি, ঠিক আছে? সেটা হচ্ছে গিয়ে ইউনিটস। তার আগে বলে দিই, ইউনিটসের আগে বলে দিই, এই যে পুরো জিনিসটা দেখছো, এই জিনিসটাকে আমরা বলি এই পুরো জিনিসটাকে বলি আমরা পুরো ইন্টারফেসটা, এই জায়গার ইন্টারফেসের মধ্যে কয়েকটা পার্ট আছে, এটার নাম হচ্ছে গিয়ে ভিউ হুইল, অথবা এটাকে বলা হয় ভিউ হুইল, ঠিক আছে? এটা সম্বন্ধে যদি জানতে হয় তাহলে তোমরা এটাকে অন অফ যদি করতে হয় তাহলে সিম্পলভাবে ভিউ পয়েন্টে চলে যাবে, দেখবে যে এখানে ভিউ কিউব বলা হয়, ভিউ কিউবে যদি ক্লিক করে দাও দেখবে এটা বন্ধ হয়ে যাচ্ছে, আর ভিউ কিউবটা যদি ক্লিক করে দাও এটা এসে পড়বে, ঠিক আছে? সেম এদিকে একটা নেভিগেশন বার আছে, দেখতে পাচ্ছ? এদিকে একটা নেভিগেশন বার আছে, দেখা যাচ্ছে নেভিগেশন বারটা? এটাকে বলি আমরা নেভিগেশন বার, ঠিক আছে? এই নেভিগেশন বারটাকে ভিজিবল অ্যাজ ওয়েল এজ তুমি এটাকে বন্ধ করতে পারো বাই ক্লিকিং অন দিস অপশন, ঠিক আছে? নেভিগেশন বারে যদি ক্লিক করে দাও তাহলে পুরো অপশনটা গায়েব হয়ে যাবে, আর যদি আবার ক্লিক করে দাও আবার এসে পড়বে। সেম এইখানে আরেকটা আছে, এটাকে বলি আমরা ইউসিএস, ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। তো এটাকেও তোমরা মানে এক্স ওয়াই যেটা দেখছো, এক্স আর ওয়াই ঠিক লেফটের দিকে দেখতে পাচ্ছ, সবাই লেফটের দিকে দেওয়া আছে ইউসিএস, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, ইউসিএস কে আমরা যদি বন্ধ করে দিই তাহলে ইউসিএসটা ফুললি বন্ধ হয়ে যাচ্ছে, মানে এইখানে দেখাচ্ছে না, ঠিক আছে? আবার ক্লিক করে দিলে আবার ইউসিএসটা এসে পড়বে, মানে এটা তোমার কোঅর্ডিনেট সিস্টেমটা দেখাবে কি দেখাবে না, এটা তোমার হাতে কন্ট্রোলটা দিয়ে দিচ্ছে, আচ্ছা ঠিক আছে? স্যার বলছি ভিউ কিউবের স্যার এই 2D ড্রয়িং এর স্যার কোনো মানে ইউজেজ আছে মানে? হ্যাঁ, এখন দেখো এখন এভাবে ইউসেজ আছে, মনে করো তুমি ইন সিম্পল ওয়ার্ডে বলতে গেলে 3D ডায়াগ্রাম করলে, যে একটা কিউব বানালে, মনে করো একটা কিউবই, মানে যেরকম আমরা লুডোর বানাই না, লুডোর ডাইস হয় না,
লুডোর ডাইসটা বানালে একটা সাইডে তুমি একের জন্য একটা পয়েন্ট বানালে, আবার ওপরের জন্য আরেকটা পয়েন্ট বানাবে, তখন তোমার কিউবের কাজটা আসে। কথাটা বুঝতে পেরেছো? আচ্ছা, নাহলে না হলে তোমার 2D-তে এত কাজ আসে না, এটা 3D-তেই মানে 99% 3D-তেই ইউজ করা হয়, 3D-তেই 99% এটার ইউসেজ, 2D-তে এতটা ইউসেজ লাগে না, মোটেই লাগে না। ঠিক আছে, হ্যাঁ মাঝে মাঝে আমরা ইউজ করি, যে মাঝে মাঝে বুঝতে পারছি না ডায়াগ্রামটা কোন দিকে কোথাও ভুল হচ্ছে, তা না তো তখন যদি আমরা একটু দেখতে চাই, একটু ইয়ে করতে চাই, তখন আমরা ইউজ করতে, বাট 99.999% এটা শুধু ও 3Dর জন্যই ইউজ করা হয়, এটা খুবই রেয়ারলি 2Dর জন্য যদি ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট, এই নিচের যে বস্তুখানি আছে তার নাম হচ্ছে গিয়ে টুল বার, এটার নাম হচ্ছে গিয়ে টুল বার, বারবার মনে রেখো টুল বার। ঠিক আছে, টুল বারটাকে তোমরা যদি টুল বার তোমরা দেখছো, টুল বারটা যদি তোমরা মনে করো গায়ে নেই, তাহলে তোমরা দাঁড়াও আমার চলে গেছে, টুলবারটা নেই, টুলবারটার জন্য টুলবারটারে আমরা বন্ধও করতে পারি, করতে পারি, রাখতেও পারি। ঠিক আছে, অন করা আছে। আচ্ছা এখন আমাকে আদৃশ খান আমাকে একটা কথা বলেছিল যে ওর টুলবার আসছে না। আচ্ছা, টুলবার না আসলে কি করব, তারপর এক হাতে টুলবার না আসলে কি করব, অনেক সময় অনেক এরর দেখা যায়, আমি আজকে বলে দিচ্ছি জিনিসগুলো, এগুলো খুব ইম্পর্ট্যান্ট জিনিস অটোক্যাডের জন্য। আচ্ছা, সো টুলবারকে আনা আর না আনার মধ্যে যদি আনতে চাও কিংবা এটা যদি করতে চাও, তাতে একটা তার মধ্যে কি হতে পারে আমি ওয়ান বাই ওয়ান বলে দিচ্ছি। প্রবলেমগুলো একটা এইটা হতে পারে যে টুলবারে কাজ করার সময় তুমি ভুলে এই জায়গায় ক্লিক করে দিয়েছো, এইটা ঠিক আছে, ক্লোজ ক্লিক করে দিয়েছো। তো দেখো তোমরা যদি ক্লোজ করার সময় ও বলে দিয়েছে যদি আবার চাও তাহলে 9-এ আসতে হবে, তাই আমি ইয়েস করে দিলাম, টুলবার আমার ডিসপ্লে থেকে চলে গেল। এই কমান্ডগুলো পারলে লিখে রাখো। ঠিক আছে, তখন কি করবে, তখন আমরা তখন দুটো উপায় আছে, যদি টুলবার ছাড়াও কাজ করতে পারো, মনে করো LINE লাইন লিখলে, দেখতে পাচ্ছ এই কার্সারের গায়ে লেখা আসছে LINE লাইন, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটাও করতে পারো। আর যদি তুমি বলো না আমার টুলবারেই কাজটা করব, হতেই পারে কেউ টুলবারেই কাজটা করতে চাইছো, কোনো অসুবিধা নেই, তাহলে করবোটা কি আমরা করতে পারি এই যে এটার মধ্যে সিটিআরএল মানে যেটাকে আমরা বলি কন্ট্রোল আর 9 প্রেস করব। কথাটা বোঝা যায়নি? ঠিক আছে, কমান্ড লাইন টুলবার যদি আনতে হয়, আমি আবার বলছি কমান্ড লাইন টুলবার, এটা বারবার বলছি, এই যা যা আছে সব কিন্তু টুলবার, বাট কমান্ড লাইন টুলবার যদি আনতে হয় কিংবা এটাকে বন্ধ করতে হয়, তাতেও তোমার কন্ট্রোল 9 ইউজ করতে হবে, আর যদি এটাকে আবার আনতে হয় তাহলে কন্ট্রোল 9 ইউজ করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? বোঝা গেছে? হ্যাঁ, স্যার অফ করতে গেলেও শিট কন্ট্রোল প্লাস 9? হ্যাঁ, কি বলছো স্যার? অফ করতে গেলেও সিটিআরএল প্লাস 9? হ্যাঁ, সিটিআরএল প্লাস 9। ওকে স্যার। ঠিক আছে, অন করতে গেলেও সিটিআরএল প্লাস 9। ঠিক আছে, মানে আমাদের যেরকম ফ্যান অন করার জন্য একটাই সুইচ, ঠিক আছে, অন অফ এই একটাই সুইচ, ওটা সিটিআরএল প্লাস 9। ঠিক আছে, নাও এইখানের মধ্যে নিচে এই টুলবারটার মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট কি আছে। ফর এক্সাম্পল আমরা এখন দেখছি গ্রিড ভিউ, এটাকে বলি আমরা গ্রিড ভিউটাকে যদি আমরা না দেখতে চাই তাহলে আমরা গ্রিড ভিউটাকে স্টপ করতে পারি, সেটাকে আমরা এখানে ক্লিক করে দিলে গ্রিড ভিউটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, গ্রিড ভিউটাকে আমরা যদি আবার অ্যাক্টিভেট করতে চাই তাহলে এখানে ক্লিক করলে গ্রিড ভিউটা আবার এসে পড়বে। দেখো, দেখতে পাচ্ছ? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ইয়েস স্যার। নেক্সট হয়েছে গিয়ে নেক্সট যাওয়ার আগে কয়েকটা জিনিস আবার আসতে হবে আমাদের এখানে। নেক্সট যাওয়ার আগে আমাদের কিছু
ব্যাপার বুঝতে হবে। ইউনিট চেঞ্জ, ইউনিট কনফিগারেশন কীরকমভাবে করা যেতে পারে। ইউনিট কনফিগারেশন করার জন্য আমরা ইউজ করি ইউএনআইটিএস, ইউনিটস। ঠিক আছে, অনেক জায়গাতেই এটা হচ্ছে কি টোটাল কমান্ডটা। এখন যদি টোটাল কমান্ডটা না লিখতে চাও, মনে করো এখানে ক্লিক করে লিখবে, না লিখলেও কোনো অসুবিধা নেই, ইউএন লিখলেই ওরা ইউনিটটা দিয়ে দেবে। ঠিক আছে, এন্টার প্রেস করবে, দেখবে এখানে দিয়ে আসছে যে টাইপ অফ ইউনিট ডেসিমাল। ঠিক আছে, ইনসার্টেশন স্কেল, মানে স্কেলের কোন ইউনিটে কাজ করবে সেটা হবে মিলিমিটার। ঠিক আছে, সো এখানে প্রিসিশন, তোমরা কত প্রিসিশনে কাজ করবে, পয়েন্টের উপর কত প্রিসিশনে কাজ করবে, 2টো প্রিসিশনে না 3টে না 4টে প্রিসিশন, এটা তোমরা এখানে সেট করতে পারবে। ঠিক আছে, তারপর ওকে ক্লিয়ার, সবার ক্লিয়ার হয়েছে এতটুক? ইয়েস স্যার। স্যার বলছি একটু স্ন্যাপ মোডটা একটু দেখাতে পারবেন স্যার, একটু ফাংশনটা? আমি তো স্ন্যাপ মোডে এখনো যাইনি, যাব। ঠিক আছে, স্ন্যাপ আচ্ছা। স্ন্যাপ অন স্ন্যাপ অফ, তুমি এটা জানতে চাইছো তো কি করে হয়, সেটা তো জানতে চাইছো? হ্যাঁ স্যার। ওকে ফাইন, হুম। হ্যাঁ এটা বলতে হবে না। তারপর হয়েছে গিয়ে আমরা ইউনিট করার পর আমরা পেজ সেট আপ করি। পেজ সেট আপ ওয়ার্ডটা মাথায় রাখবে, পেজ সেট আপ করি। পেজ সেট আপ করতে গেলে আমাদের কিছু জিনিস আগে প্রথম সেট আপটার নাম হয়েছে গিয়ে, যেখানে আমরা কার্সারটাকে সেট আপ করেছিলাম ওটার নামই কার্সার সেট আপ। ঠিক আছে, একদম বাংলা, একদম যা ভাষায় কথা কার্সার সেট আপ। কার্সারকে ঠিক করার আগে বলি কার্সার সেট আপ, বাংলা ভাষায় মনে রাখবে। তারপর করি আমরা ইউনিট সেট আপ, যেখানে আমরা মিলিমিটারে কাজ করব না মিটারে কাজ করব না ফিটে করব না ইঞ্চে করব না আর্মস্ট্রংয়ে করব, আমাদের কাছে যেটাই চাইছি সেই ইউনিটটাই আছে, ইউএনআইটিএস ইউনিটস। তারপর আমরা যদি দেখি যে ইউনিটটা চাই, মোস্ট অফ দ্য ইউনিটস এখানে দেওয়া আছে। এখন ইউনিট লেসও কাজ করতে পারো, বাট ইউনিট লেস কাজ করাটা আমরা সাধারণত করি না, এটা রিপ্রেজেন্টেশনের জন্য করা হয়। ঠিক আছে, আমরা কোনো ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আমরা এটা করি না, আমরা কোনো সময় এটা করি না। ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে গিয়ে যেটা বলা ছিল সেটা হচ্ছে গিয়ে লিমিটস, পেপার সাইজ। পেপার আমরা যে অথবা পেপার বলবো না এখানে, পেপার বলাটা ভুল হবে। লিমিট হয়েছে গিয়ে পেপার সেট আপ বলে অনেক জায়গায়, আমি অনেক জায়গায় সেটাকে পেপার সেট আপ বলে, এটাকে পেপার সেট আপ বলাটা উচিত না, এটাকে বলি আমরা এরিয়া সেট আপ। কথাটার মাথায় রাখবে, এরিয়া সেট আপ মানে একটা আমি যে ড্রয়িংটা করছি সেই এরিয়াটা, যদি আমার যতটা ড্রয়িং আছে তার থেকে একটু বেশি এরিয়া সেট আপটা করি। ফর এক্সাম্পল আমার ড্রয়িংয়ের ম্যাক্সিমাম লেংথ হচ্ছে গিয়ে 100 mm, আর মিনিমাম লেংথ হচ্ছে গিয়ে 200, মিনিমাম লেংথ হচ্ছে ম্যাক্সিমাম লেংথ হচ্ছে 200, আর ম্যাক্সিমাম হাইট হচ্ছে গিয়ে 20 মিলিমিটার। ঠিক আছে, একটা 100 মিলিমিটার হচ্ছে তার লেংথ আর 20 মিলিমিটার হচ্ছে তার হাইট। তখন কি করব, এটাকে একটু সেট আপ করতে হয়। কি করতে পারি, LIMITS, লিমিটস। ঠিক আছে, এন্টার। তখন বলছে নিচে এটা একটু পড়ার ব্যাপার আছে এখানে আমি একটু কমান্ড লাইনের সঙ্গে একটু বলে বোঝাবো, তাহলে তোমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। LIMITS লিমিটস দিলে, এন্টার দিলে দেখো এখানের মধ্যে তোমাকে এই নিচে একটা লেখা আসবে, লিমিট স্পেসিফাই লোয়ার কর্নার অর, এইখানের মধ্যে বলে দাও। ঠিক আছে, মানে তোমার থেকে দুটো জিনিস বলে দিয়েছে যে তুমি একটা লোয়ার কর্নার তুমি স্পেসিফাই করতে পারো, মানে তোমার লোয়ার কর্নারটা এখানে একদম এই ধারে হতে পারে, এই XYZ এর কোঅর্ডিনেটও হতে পারে, অথবা তুমি কোঅর্ডিনেটটা তুমি নিজে স্পেসিফাই করতে পারো। ফর এক্সাম্পল 0,0 এই ফরম্যাটে লিখতে হবে। ঠিক আছে, তারপর এন্টার। তারপর বলছে স্পেসিফাই আপার রাইট কর্নার। ঠিক আছে, আপার রাইট কর্নার কি হতে পারে, যে ম্যাক্সিমাম এই যে ভিউ কিউবটা দেখছো, ভিউ কিউবের এদিকের পয়েন্টটাকে বলি আমরা আপার রাইট কর্নার। আমরা আইদার ক্লিক করতে পারি অথবা লিখতে পারি। সিন্স আমরা কনসিডার করলাম যে আমাদের অবজেক্টের সাইজ বলতে উইথ হচ্ছে 100 আর হাইট হচ্ছে 20, তাহলে এইখানে সেমভাবে লেখা হয়, আগে লেখা হয় তোমার উইথ, তারপর লেখা হয় হাইট। উইথটা কত 100, তাহলে একটু বেশি রাখতে চাইছি 150,20 আছে, 20 হচ্ছে অবজেক্ট সাইজ, তাহলে এটাকে ধরবো 30,30, এন্টার।
এইভাবে আমার পেপার সাইজটা সেট হয়ে গেছে, ঠিক আছে, না সরি, এরিয়া সাইজটা সেট হয়ে গেছে যেখানে ড্রয়িংটা হচ্ছে, ঠিক আছে। এখন তো ড্রয়িংটা আমরা এখন কিছুই তুমি চেঞ্জটা দেখতে পাচ্ছ না। তুমি জিজ্ঞেস করতে পারো স্যার এখানের মধ্যে কোনো চেঞ্জই তো হচ্ছে না, আপনি যে এই কাজটা করলেন চেঞ্জটা আমি দেখতে পাচ্ছি না, একদমই দেখা যাচ্ছে না। দেখবো কি করে? আমি জেড প্রেস করে এন্টার দেব, তারপর এ প্রেস করব, তারপর এন্টার দেব। তাহলে তখন কি হয়, তখন তাহলে এরিয়াটা তাহলে তোমরা বুঝতে পারো এই যে কর্নারটায় আছে, এই কর্নার XY কর্নারটা 0, আর একদম এক্সট্রিম রাইট টপ কর্নারটা হয়েছে গিয়ে তোমার 150,30। ক্লিয়ার সবার? সবাই বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা, এই লিমিট Yes, sir. Yes, sir. হ্যাঁ, এখন মনে করো তোমার কমান্ড লাইন বার নেই, অথবা তুমি বন্ধ করে রেখে দিও, তুমি দেখতে পাচ্ছ না। সিমিলারলি তোমরা যেরকমভাবে কমান্ড লাইন বারে করেছো, আমি এটা আমি একটু ফাস্ট করব তাহলে বোঝাতে। LIMITS লিমিটস এন্টার, তা লোয়ার লিমিট কি দিয়েছিলাম 0। এইখানে তুমি ট্যাবও দিতে পারো অথবা কমা দিতে পারো, ঠিক আছে। কমা দিলেও সে শিফট করে যাবে, আমি এখন কমা দিয়ে করছি, পরেরটা ট্যাব দেব। কমা দিলাম, দেখো এটা আবার 0 হয়ে গেল, আবার লিখলাম 0, ঠিক আছে, এন্টার। প্রথমটা আমার ম্যাক্সিমাম লেন্থ কত ধরেছিলাম মনে করে, এখন ধরছি ম্যাক্সিমাম উইথ ধরছি 200, ঠিক আছে। নেক্সটটা যেতে চাইছি আমি, কমা না দিয়ে ট্যাব, কিবোর্ডের ট্যাব প্রেস করলেও সেই দিকে যাবে। হ্যাঁ বলো স্যার ওখানে যে আপার রাইটে 53 এবং ওই 28 আসছিল, ওইটা কি হ্যাঁ, মানে অটোমেটিক যেটা দিচ্ছে? ওটা হচ্ছে ওই দেখো, আমি যেখানে নড়াবো সেইখানেরটা দেখাবে, সেখানে কোঅর্ডিনেটটা দেখাবে। ও আমি আচ্ছা যেদিকে আচ্ছা। নাড়াচ্ছি সেদিকে কোঅর্ডিনেটটা দেখাবে, সেজন্য আমরা কোঅর্ডিনেটটা সেট করে দিই। এখন আমি এটাও আসবো, বাই ক্লিকিং কেমন কি করে করবে সেটাও দেখাবো। তুমি তারপর 200 করলে, আর নেক্সট ঘরটা যেতে গেলে তুমি আইদার কমা দিতে পারো, আগে তো আমি কমা দিয়ে দেখালাম, কমা দিলে কমাটা দেখাবে না, শো করবে না, অর তুমি ট্যাব দিতে পারো, ট্যাব দিয়ে তুমি এখানে লিখতে পারো মনে করো 50, ঠিক আছে, এন্টার। এটা তুমি বুঝতে পারছো না যে কত বড় হয়েছে কত ছোট হয়েছে, তোমার কাছে এটা সেমই লাগছে না। একটু লক্ষ্য করো, একটা রেড লাইন আছে মাঝখানে, দেখতে পাচ্ছ? লাল কালারের একটা লাইন আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওগুলো সব গ্রাফের লাইন, ওগুলো আমাদের কোনো মানে, আমরা এটার লাইনের রেসপেক্টে বুঝবো কিরকম ভাবে এটা বড় হয়েছে কিংবা ছোট হয়েছে। কি করব? জেড প্রেস করব, এন্টার দেব, জেড মানে জুম, এন্টার, তারপর এ প্রেস করব, এন্টার দেব, ঠিক আছে। ওই দেখো আগে রেড লাইনের সঙ্গে শুধু 3টে ঘর ছিল, এখন রেড লাইনের সঙ্গে কয়টা ঘর হলো? 4টে ঘর, দেখতে পাচ্ছ? 1 2 3 4। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এই যে এরিয়াটা বড় হয়েছে, যে বোঝা যাচ্ছে কি তোমাদের? বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, লাস্ট আরেকটা উপায় দেখাচ্ছি, ঠিক আছে। লিমিটাই আরেকটা উপায়, ঠিক আছে। এখন আমি তো জিরো ধরছি, তার আগে আমি বলে দিই, লিমিট যখনই তুমি সিলেক্ট করছো, দেখো লিমিট সিলেক্ট করার সময় ওই হরাইজন্টাল লাইনটা রেড দিয়ে রিপ্রেজেন্ট হয়, মাথায় আবার মনোযোগ দাও, হরাইজন্টাল লাইনটা রেড দিয়ে রিপ্রেজেন্ট হয়, আর ভার্টিক্যাল লাইনটা গ্রিন কালার দিয়ে রিপ্রেজেন্ট হয়, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ঠিক আছে? ঠিক আছে? Yes, sir. হ্যাঁ স্যার। নেক্সট হয়েছে গিয়ে তোমার, নেক্সট আমরা হয়েছে কি, আমরা লিমিট করব বাই মাউস ক্লিক। এতক্ষণ আমরা টাইপ করেছি, এখন মাউস ক্লিক করব, ঠিক আছে। মনে করলে তুমি বললে যে আচ্ছা আমি 4টে ঘর নিয়ে বানাবো, অথবা মনে করো দুটো 1 2 3 8টা ঘর নিয়ে, মানে 8টা ঘর বলতে 8টা গ্রিড নিয়ে, 1টা 2টো 3টে 4টে 6 5 6 7 8। বোঝা গেছে? বুঝতে পেরেছো? এই 8টা ঘর নিয়ে গ্রিডটা বানাবো, ঠিক আছে। হ্যাঁ, কি করতে পারি আমি, আমার কি করার ক্ষমতা আছে? there must be some way out to do. আমরা কি করতে পারি? আমরা আবার লিমিট লিখতে পারি, লিমিটস, ঠিক আছে। তো আমরা একটা লিমিট থেকে এন্টার, প্রথম লেফট কর্নার পয়েন্টটা নিলাম, এটা
আমি কোনো এখানে কোনো ইনপুট করব না, কোনো কিবোর্ড থেকে ইনপুট করব না, ঠিক আছে? এখন কোনো কিবোর্ড থেকে এখানে ক্লিক করলাম। আরেকটা বলছে লেফট, একটা 1 2 3 4 5 6 7 8, আরেকটা হচ্ছে কি আমাদের রাইট কর্নার, ঠিক আছে? মানে ডায়াগোনাল টু ডায়াগোনাল, রাইট কর্নারে ক্লিক করলাম, হয়ে গেল, অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেল। অটোমেটিকলি আমার এই জায়গাটা এই এরিয়াটা সিলেক্ট হয়ে গেল। কি করবো এরিয়াটা সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, জেড এন্টার, এ এন্টার, দেখো দেখতে পাচ্ছ 1 2 3 4, দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর তোমার চোখের সামনে ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি বলো? তোমরা ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? যে এটা করার জন্য শুধু কিবোর্ড ছাড়াও যে করা যেতে পারে সেটা ক্লিয়ার হয়েছে? লিমিট সেট আপ করতে গেলে আমার কিবোর্ডই লাগবে, কিবোর্ড ছাড়া হবে না। কিবোর্ড ছাড়াও যে করা যায় সেটা ক্লিয়ার তোমাদের? বোঝা যাচ্ছে? তোমাদের কথা বুঝতে পারছি না, ইয়েস অর নো? বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের এইখানেই আমাদের আরেকটা পয়েন্ট, যেটা যে জিনিসটার মধ্যে আমরা এখন আস্তে আস্তে যাব, যে একজন বলেছিল স্ন্যাপ টুলসটা কিরকমভাবে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে কি সেট করলাম? প্রথম তার স্ন্যাপ টুলসের আগে যাচ্ছে যে কিছু সেটিং, এটা হচ্ছে কি আরেকটা লাস্ট সেটিংস। তারপর বলবো যে কি করে কমান্ড বুঝবো, কি করে হিন্ট কোথা থেকে পাবো, যেটা সব থেকে বড় প্রবলেম অটোক্যাডে, সব থেকে বড় প্রবলেম। কারণ কি সবাই বলে অটোক্যাডটা একটু কমপ্লেক্স সফটওয়্যার, হ্যাঁ একটু কমপ্লেক্স, বাট অটোক্যাডে কিন্তু অটোক্যাড অনেক যথেষ্ট হিন্ট দেয়। কমপ্লেক্স বলতে এরকম কমপ্লেক্স না যে কেউ পারবে না, ঠিক আছে? এরকম মোটেই কমপ্লেক্স না, অটোক্যাডটাকে বুঝে আসতে হয়, ঠিক আছে? তো আমি যেটা বলছিলাম, প্রথম তাহলে কি শিখলাম? প্রথম শিখলাম যে কার্সারটাকে কি করে সেটিং করতে হয়। সেকেন্ড শিখলাম যে ইউনিটটাকে কি করে সেটিং করতে হয়। থার্ড শিখলাম যে কোন এরিয়াতে কাজ করব সেই সেটিংটা কি করে করতে হবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা একদম এত দূর অবধি? নেক্সট হয়েছে কি কন্ট্রোল সেটিং। Yes, sir. এটাকে বলি আমরা কন্ট্রোল সেটিং বলি, ঠিক আছে? সাধারণত বলি কন্ট্রোল সেটিং। কন্ট্রোল সেটিং মানে কি? আমরা লাইন ড্রয়িং করার সময় কি আমরা কি সম্পূর্ণ সবসময় হরাইজন্টাল এবং ভার্টিক্যাল লাইন চাই? না, আমি সবসময় লাইনগুলো আমি ফ্রি হ্যান্ডেই করতে চাই। মনে করো লাইনটা সোজা করব, সোজা না হয়ে আমি যেরকম যে অ্যাঙ্গেলে দিতে চাই সেই অ্যাঙ্গেলেই দেবো, আমার কোনো ইয়ে করতে হবে না। আর না, আমি চাই যে কম্পিউটার আমাকে বলে দেয় যে এই লাইনটা সোজা হচ্ছে, সোজা লাইন, এই লাইনটা ইয়ে হচ্ছে। এই জিনিসগুলো কি করে করতে পারি? এটার জন্য একটা কমান্ড আছে, সেটার নাম হচ্ছে অর্থ, ঠিক আছে? এটাকে বলি আমরা অর্থ মোড, ঠিক আছে? যেটা নাকি এটা অর্থগোনালি কাজ করে। অর্থগোনালি বাংলায় ভাষায় বললে 90 ডিগ্রি আর 0 আর 90 ডিগ্রিকে আমরা বলি, ঠিক আছে? একদম নর্মাল ল্যাঙ্গুয়েজে বলেন 0 আর 90 ডিগ্রিতে। মানে কি ও আইদার হরাইজন্টাল কিংবা ভার্টিক্যাল লাইনই ড্রয়িং করতে পারবে। হ্যাঁ, এখন জিজ্ঞেস করছে স্যার এটা কি অ্যাঙ্গেল লাইন ড্রয়িং করতে পারে, একটা লাইনকে বেঁকিয়ে কিংবা ইয়ে করে? হ্যাঁ, এটা করতে পারে, বাট ওদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গিয়ে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল লাইন। ফর এক্সাম্পল লেট মি শো ইউ ওয়ান ডেমো, ঠিক আছে? একটা লাইন ড্রয়িং করলাম, দেখো আমি কার্সার ঘোরাচ্ছি, আমার হিসেবে কার্সারটা ঘোরা উচিত, বাট কার্সারটা বারবার 90 ডিগ্রি চেঞ্জে দেখাচ্ছে, মানে হরাইজন্টাল না হলে ভার্টিক্যাল লাইন দেখাচ্ছে। রাইট অর রং? রাইট অর রং? ইয়েস রাইট। হ্যাঁ, আনসার করবে, না হলে তো আমি বুঝতে পারছি না। আচ্ছা, তাহলে এটার মধ্যে হরাইজন্টাল করা যায়, ভার্টিক্যাল লাইনও করা যায়। এখন যদি এটাকে ইনক্লাইন করতে ইচ্ছে করে, ইনক্লাইন লাইনও আমরা করতে পারি, ঠিক আছে? না, এই হচ্ছে গিয়ে অর্থর কাজ। না, এখন অর্থটা অফ করে দিলাম যথারীতি, ঠিক আছে? অর্থ অফ করলে কি হলো দেখো, আমি যেরকমভাবে মাউসটা ঘোরাচ্ছি লাইনটাও আমার সঙ্গে ঘুরছে, দেখতে পাচ্ছ? লাইনটা আমার সঙ্গে ঘুরছে। হ্যাঁ, তাহলে অর্থটা আমরা
কেন ইউজ করব? অর্থটা আমরা ইউজ করব যে যদি আমাদের ভার্টিক্যাল কিংবা হরিজন্টাল লাইন আমাদের প্রায়োরিটির মধ্যে থাকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে স্ন্যাপ। স্ন্যাপ মানে কি? স্ন্যাপ মানে রিলেশনসগুলো বোঝানোর জন্য। স্ন্যাপ আমরা এটা কথাটার মিনিংটার মধ্যেই আছে। ও স্ন্যাপ অথবা এ স্ন্যাপ, এখানের মধ্যে বলা আছে এ স্ন্যাপ মানে অটোমেটিক স্ন্যাপিং, আর ও স্ন্যাপ অর্থোগোনাল স্ন্যাপিং। ও এই ওই অর্থ আর অটো বন্ধ মাথায় রাখবে না, না রেখে জাস্ট স্ন্যাপটা আগে বুঝো। স্ন্যাপ মানে কি? স্ন্যাপের মিনিংটা কি? স্ন্যাপের মিনিংটা কি কেউ বলতে পারবে? স্ন্যাপের মিনিংটা কি কেউ বলতে পারবে? স্ন্যাপের মিনিং কি? কেউ বলতে পারবে? স্ন্যাপের ডিকশনারি মিনিং কি বলতে পারবে? স্ন্যাপের ডিকশনারি মিনিংটা বলতে পারবে কি? আমার কথা শোনা যাচ্ছে? am I audible? সহজ সহজ হতে পারে। আমরা বাবা কাকা, বাবা জ্যাঠারা, মা মাসিরা, মা কাকিমারা সবাই একটা কথা বলে, ঠিক আছে। যাই হোক, তুমি যে বলছো না সহজ না কথাটা, আমি বলছি তাহলে তোমারও বুঝতে সাহায্য হবে। তখন বলে যে কোনো 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 মুমেন্ট যদি হয়, মনে করো ঘরে কোনো একটা উৎসব হচ্ছে, হচ্ছে, এই তুই একটা স্ন্যাপ তুলে রেখে দে তো, একটা স্ন্যাপ তুলে রেখে দে তো, একটা স্ন্যাপ তুলতো মোবাইল দিয়ে, একটা স্ন্যাপ তুলতো ক্যামেরা দিয়ে। বলে কি ইয়েস অর নো? স্ন্যাপশট। হ্যাঁ স্যার। ইয়েস, স্ন্যাপ বলে। একটা স্ন্যাপ মানে কি? ছোট্ট একটা কিছু তুলে রাখা বা এরকম একটা নমুনা স্যাম্পল তুলে রাখা, এরকম কিছু কি? এক্স্যাক্টলি, স্ন্যাপ বলতে ফটো কিংবা আরেকটা ভাষায় ইমেজকে বোঝায় স্ন্যাপ। এখন স্ন্যাপিং মানে স্ন্যাপ টুল করেটা কি? স্ন্যাপ টুল মানে কি? এই যে ডায়াগ্রামটা তুমি বানালে, এটা কি এক ধরনের ইমেজ? ইয়েস অর নো? এটা এক ধরনের ইমেজ তো? ইয়েস স্যার। হ্যাঁ, Yes, ইমেজে তিনটে লাইন আছে, তিনটে পয়েন্ট আছে, তাহলে তিনটে অ্যাঙ্গেল আছে, তিনটে মিড পয়েন্ট আছে। তো যা যা আছে সবার সঙ্গে যদি একটা রিলেশন চায়, মনে করো এই ট্রায়াঙ্গেলেরই তুমি একটা, এই ট্রায়াঙ্গেলের সঙ্গে একটা ট্রায়াঙ্গেলের হাইটে তুমি একটা ড্রয়িং করতে চাইছো, একটা রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করতে চাইছো ট্রায়াঙ্গেলের হাইটে, ঠিক আছে। তাহলে কি করবে? তুমি কি এখানে মেজারমেন্ট নিয়ে আবার করতে গেলে অনেক প্রবলেম। কেন অনেক প্রবলেম? ইন দ্য সেন্স, কেন বলছি অনেক প্রবলেম না, অ্যাকচুয়ালি তুমি ভ্যালুটা নিয়ে তুমি করতেই পারো, বাট এটাকে শর্টকাট করা যেতে পারে, এটাকে ইজিলি করা যেতে পারে। কারণ কি স্ন্যাপ সিস্টেম আছে। স্ন্যাপ মানে কি? এটা একটা ছবি, এটার থেকে আমি রেফারেন্স নেব, ঠিক আছে, এটাকে বলি আমরা স্ন্যাপ টুল, ঠিক আছে, অথবা ও স্ন্যাপ বলে, ঠিক আছে। তাহলে কি করবো? এই পয়েন্টের মধ্যে আসলাম, এই পয়েন্টের পর দেখো একটা সবুজ লাইন ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছ একটা সবুজ লাইন? ইয়েস স্যার। হ্যাঁ, সবুজ লাইনের মধ্যে ক্লিক করো। আবার মনে করলে তুমি নিচের এই লাইনটা, আমি একটু অর্থটা তো আমি আবার নিচের এই লাইনটার সঙ্গে আমি একটা ভার্টিক্যাল লাইন চাইছি, মানে একদম এটার এই হাইটটা চাইছি। তাহলে আমি কি করতে পারি? ওই দেখো সবুজ লাইনটাকে যদি আমি ধরে রাখি, আর যদি আর আমি যদি সবুজ লাইনটাকে ধরে রেখে কাজ করতে থাকি, ওই দেখো দেখাচ্ছে কি, দেখতে পাচ্ছ একদম সবুজ লাইনের সঙ্গে সে একদম পারফেক্ট লেংথে আছে, মানে এই হাইটটাকে মেজার করছে। মানে স্ন্যাপিং টুলটা আমার পুরো হাইটটাকে করতে মেজার করতে সাহায্য করে, ঠিক আছে। ফর এক্সাম্পল, এইটা যে হাইটটা উঠাবো, কতটুকু হাইট উঠাবো, আমি তো প্রত্যেকবার কি আমি গিয়ে ডাইমেনশন দিতে যাইবো? ডিমেনশন দিয়ে করব, অনেক ঝামেলা। তো এই ঝামেলাটাকে ইরেজ করে একটা উপায়, আমি এটা কম্পিউটারকে বলে দেবো, এই যে পয়েন্টার আছে এই পয়েন্টের স্ন্যাপটা চাইছি, মানে এই পয়েন্টের ট্রেসটা চাইছি। করবোটা কি? যখন উপরে উঠাবো দেখো অটোমেটিকলি দেখাবে, ওই দেখো দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। হ্যাঁ, তো অটোমেটিকলি দেখাচ্ছে। তো সিমিলারলি ও স্ন্যাপ আর এ স্ন্যাপের একই কাজ, ঠিক আছে, ওরা এই কাজটাই করে না। ও স্ন্যাপ এ স্ন্যাপ না থাকলে কি হবে, ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। মনে করো দাঁড়াও, মনে করো এইখানে একটা, এটা এই লাইনের সেন্টার লাইনটা কোথায়, সেন্টার পয়েন্টটা কোথায়,
কি করে বের করব? আমি লাইনের উপর থাকলে দেখবো যে একটা ট্রায়াঙ্গেল এর মতন আসছে, দেখতে পাচ্ছ একটা ট্রায়াঙ্গেল, मिड पॉइंट लिखा है सर। এটা হচ্ছে মিড পয়েন্ট হ্যাঁ, লিখে দিচ্ছি। এখন দেখো আর মিড পয়েন্ট বলবে না, এখন দেখবে আর মিড পয়েন্টকে বলবে না। ওই দেখো এখন কোনো মিড পয়েন্ট পিট পয়েন্ট কিছু বলছে না, বলছে? না স্যার। ना सर। আবার যদি আমি এটাকে অন করে দিই, ওই দেখো দেখো দেখো, দেখতে পাচ্ছ? यस सर। সো আমার এই স্ন্যাপ টুলটা এটাকে বলে ও স্ন্যাপ, ও স্ন্যাপ বলতে অবজেক্ট স্ন্যাপিং অথবা অর্থোগোনাল স্ন্যাপিংও বলা হয় অনেক জায়গায়, অবজেক্ট স্ন্যাপিং, আর এটা হচ্ছে অটোমেটিক স্ন্যাপিং, ঠিক আছে? মানে এটা এই দুটোই, এই যে এটাকে বলে স্ন্যাপিং এরিয়া যেখানে আমরা স্ন্যাপগুলোকে ঠিক করি। এখন তুমি যদি এইখানের মধ্যে যে কোনো কিছুকে যদি আনচেক করে রাখো তাহলে তুমি বুঝতে পারবে, মানে এখানে কি কি আনচেক করলে। এন্ড পয়েন্ট মানে কি বলছে, এই যে পয়েন্টসগুলো এন্ড পয়েন্টস, এই এন্ড পয়েন্ট টু এন্ড পয়েন্ট ট্র্যাকিং মানে কতটুকু থেকে পয়েন্ট কোনটা মাঝখানে এই জিনিসটা, সেন্টার অফ দ্য সার্কেল, জিওমেট্রিক সেন্টার, যে মানে একটা জিওমেট্রি বানায় তার সেন্টারটা, তার জিওমেট্রিক্যাল সেন্টারটা কোথায় হতে পারে, এই পুরো জিনিসগুলোকে যদি তোমার ট্র্যাকে রাখতে হয় কিংবা অন রাখতে হয় তাতে তোমার ড্রয়িংটাই ইজি হবে। কোনো ইয়ে না, ইন্টারসেকশন পয়েন্ট, পারপেন্ডিকুলার প্লাস এন্ড পয়েন্ট, যেরকম আমরা মিড পয়েন্ট একটু আগে বললাম, মিড পয়েন্ট, এই প্রত্যেকটা জিনিসকে যদি ট্র্যাক করতে হয়, প্রত্যেকটা জিনিসকে যদি তুমি ট্র্যাক করতে চাও, প্রত্যেকটা জিনিসকে তুমি দেখতে চাও, তখন তোমরা এই কাজটা তোমরা করতে পারো, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে তোমাদের? মানে স্ন্যাপ টুলটা কি কাজ করে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। না এখন আরেকটা সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে গিয়ে যে আমরা এই অটোক্যাডে সবার মাথায় এটা চলে যে স্যার আমরা এত কমান্ড এত কিছু মনে রাখবো কিভাবে, মাথায় আসে তো যে যে আমাদের সিনিয়র দাদারা বললো, অনেক কেউ বললো যে কমান্ডগুলোকে মাথায় রাখতে হবে, কমান্ডগুলো লাগবে, কমান্ডগুলো মাথায় রাখতে হবে, এটা এটা কি করে রাখবে? আসে তো, আসে তোমাদের? হ্যাঁ স্যার। আসে, ঠিক আছে। কমান্ডের কথা আসছি, একটা পয়েন্ট আমি ভুলে গেছি এইখানের মধ্যে বলতে, আমি ভুলে গেছি, কারণ বলে দিই, এইখানে ড্রয়িং করার একটা স্কেলিং আছে, ঠিক আছে? স্কেলিংটা তুমি এখানের মধ্যে তুমি চেঞ্জ করতে পারো, আমি আজকে স্কেলিংয়ের ব্যাপারটা বলে দেবো। যাই হোক, এখানে একটা স্কেলিং একটা জিনিস আছে, যেমন এখানে দেখতে পাচ্ছ 1:1, 1:1, 1:2, ঠিক আছে? তো এই স্কেলিংগুলো তোমরা করতে পারবে, ঠিক আছে? এই স্কেলিংগুলো কি তোমরা এই স্কেলিংগুলো করতে পারবে, স্কেলিংগুলো করে তোমরা দেখতে পাবে যে আদৌ কি স্কেলিংগুলো কাজ করছে কি কাজ করছে না, পুরো সিস্টেমটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে? যাই হোক, যেটা বলছিলাম, তো এই কমান্ডসগুলো কি করে মনে রাখবো, আর প্রত্যেকটা কি কাজ করে, সবচেয়ে বড় প্রশ্ন, প্রত্যেকটা কি কাজ করে, কেন করে, কোথায় করে, এই কাজ করার উপায়টা কি, ঠিক আছে? কেন কাজগুলো এরকমভাবে করে, কেন কাজগুলো অন্যরকমভাবে করা যাবে না, কোনো না কোনো তো একটা প্রসেস আছে, কিছু না কিছু একটা তো আছে। সো এই কাজগুলো, এটার নাম হয়েছে গিয়ে, এই জিনিসটাকে বোঝার একটা সিম্পলেস্ট উপায় হচ্ছে গিয়ে, তুমি যদি কোনো কমান্ডের ওপরে একটা মাউস পয়েন্টারকে নিয়ে যাও, ক্লিকও করবে না, দেখো এখানে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ লাইনের পর বলে দিয়েছে, দেখো তো, উইথ লাইন ইউ ক্যান ক্রিয়েট এই বলে দিয়েছে। কমান্ডটা কি করে বুঝবে যে এটা কমান্ডটা কি? কমান্ডটা দেওয়া আছে LINE, লাইন, দেখতে পাচ্ছ? কমান্ডে কি লিখলে এর জিনিসটা আসবে, যদি ক্লিক না করো কমান্ডে কি লিখলে সেই জিনিসটা আসবে। বোঝা গেছে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এখন আমরা আরেকটা বলে এটা বুঝে যাবে, এই পলিলাইনটাও তোমাকে বলে দেবে যে ক্রিয়েটস এ 2D পলিলাইন। 2D পলিলাইন মানে অনেক কটা লাইনকে একসঙ্গে ক্রিয়েট করাকে আমরা 2D পলিলাইন বলি, ঠিক আছে? অটোক্যাডটাকে এটার কমান্ড হয়েছে গিয়ে পি লাইন, নিচে দেখতে পাচ্ছ পি লাইন, ঠিক আছে? নাও এখন তোমরা জিজ্ঞেস করতে চাও তাহলে স্যার সার্কেল ড্রয়িং করার অনেক রকম উপায় আছে, তুমি যে উপায়তে যেতে চাও। আমরা সাধারণত করি কি সেন্টার অ্যান্ড রেডিয়াস, সেটা না করে আমরা যদি মনে করো 10-10 রেডিয়াসে গেলাম, ঠিক আছে? ফর এক্সাম্পল 10-10 রেডিয়াস মানে কি,
দুটো টেনজেন্ট পয়েন্ট আর একটা রেডিয়াস। দেখো দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার। এই হচ্ছে Yes, sir. তোমার ইন্টারেক্টিভ ওয়ে টু আন্ডারস্ট্যান্ড যে লাইনটা, এই কমান্ডগুলো কাজ কিভাবে করছে। না এখন বলি, কমান্ড যখনই তুমি প্রেস করবে সিস্টেম জানে যে তোমরা যে কোনো সফটওয়্যার ম্যানুফ্যাকচারার জানতো যে তোমরা কেউ 100% সফটওয়্যারটা সব প্রত্যেকটা কমান্ড মনে রাখা সম্ভব না। ওরা কী করতো, LINE লাইন, লাইন আমরা ফুল লিখি, ফুল লিখলে আসে, LINE লাইন না লিখে এল লিখলে কত রকম জিনিস আসতে পারে, পুরো পুরো তোমার হিস্ট্রিটা অথবা বলতে পারো পুরো লাইব্রেরিটা তোমার সামনে খুলে দিল। লাইন দিয়ে কি কি আসতে পারে, লাইন দিয়ে আসতে পারে তোমার লাইন, লিমিট, লেংথ, LA লেয়ার মানে লেয়ার, লেআউট, লিস্ট, লেসো, লেয়ার ফ্রিজ, লেয়ার ফ্রিজিং, এটা লেয়ার কারেন্ট লেয়ার সিলেকশন, লিডার লাইন। তো সরি, এই সম্পূর্ণ জিনিসটা, এই এন্টায়ার জিনিসটা তুমি কন্ট্রোল করতে পারবে। মানে তুমি যে কোনো তুমি শুধু বলতে পারো যে তাহলে এই লাইনগুলো কোন লাইনটা কি কাজ করে, কি করে বুঝবো। মনে করো LA লেয়ারে জাস্ট ধরে রাখলে কিছু করতে হবে না। দেখো এখানে পুরোটা ডেসক্রিপশন দিয়ে দেবে যে LA লেয়ারটা করে কি। এখন লেংথ দিয়ে তোমাকে বলে দেবে যে ডিস্টেন্স, মানে কোথা থেকে কতটুকু ডিস্টেন্স আছে সেটা যদি তুমি দেখতে চাও সেটা করতে পারে, সেই জিনিসটা ক্যালকুলেট করতে পারে। লিমিট দিয়ে তুমি বের করতে পারো যে তোমার ডিসপ্লে এরিয়াটা কিংবা কারেন্ট মডেলে কোন এরিয়াটা ড্রয়িং করবে, সেই জিনিসটা তুমি এখান থেকে বুঝে যাবে যে লিমিট এই কাজটা করে। মানে শুধু এল লিখলাম, তুমি শুধু লাইন, তুমি নট অনলি অ্যাবাউট লাইন, তুমি বাকিদের সম্বন্ধে লিখতে পারো। এখন যদি তুমি LIN লিখো তাহলে ও বুঝে যাবে যে লাইন চাইছে, যেই কাজ করছে সে লাইন চাইছে। ঠিক আছে, সো আমার কথার মিনিংটা হয়েছে গিয়ে তোমার লাইনের জন্য পুরো LINE লাইন না লিখলেও হয়, LI লিখলেও হয়, এল লিখলেও হয়, LINE লিখলেও হয়, LIN মানে হাফ লিখলেও হয়, হাফের থেকে কম লিখলেও হয়, কম্পিউটার এটা ডিটেক্ট করতে পারে। ক্লিয়ার ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এইখানে নেক্সট হচ্ছে গিয়ে টেক্সট লেখা আর ডাইমেনশন। তারপর আমরা লেয়ার করব, লেয়ার করে আমি প্রিন্টিংয়ে চলে যাবো। আজকে একটু শর্টে বলবো জিনিসটা, এটা বেশি কোনো ইয়ে নেই। লেয়ার টেক্সট বলতে সিম্পলভাবে টেক্সটকে ক্লিক করলে আমি মনে করি এখানে একটা বক্স বানালাম, বক্স বানিয়ে লিখলাম। কোথায় গেল আমার বক্সটা? আচ্ছা, বক্সের মধ্যে লিখলাম ABC, না সরি SBIST লিখলাম। ঠিক আছে, এখন দেখো SBIST সাইজ কত, 2.5 দেওয়া আছে। তুমি মনে করো 2.5 না দিয়ে বাড়াতে চাইছো, তুমি এখানে 10 দিয়ে এন্টার দিয়ে দাও। দিয়ে এইটাকে ওয়ার্ডটাকে সিলেক্ট করে 10 লিখে এন্টার দিয়ে দাও। দেখো লাইনে এই SBIST লেখার সাইজটাও বেড়ে গেল। ঠিক আছে না, এটা অ্যানোটেশন। এখানে বলে দিই অ্যানোটেশনের মধ্যে একটা ডাইমেনশন আছে, আজকে আমি এটা বেশি ডেপথে যাব না। অ্যানোটেশনের ডাইমেনশনটা, অ্যানোটেশন মধ্যে জাস্ট এটা অ্যানোটেট করবে, জাস্ট বোঝানোর জন্য যে ও আচ্ছা এইটা অ্যানোটেশন করা হচ্ছে, এটা এই ডাইমেনশন, এটা ডাইমেনশন শুধু বোঝানোর জন্য। বাট অ্যানোটেশনের ডাইমেনশন দিয়ে ডাইমেনশন চেঞ্জ হয় না, তার জন্য তোমার যেতে হবে প্যারামেট্রিকে। ঠিক আছে, তো প্যারামেট্রিক ডাইমেনশনই তোমার ডাইমেনশনগুলো চেঞ্জ করতে সাহায্য করে। ঠিক আছে, আচ্ছা কি করতে পারি, প্যারামেট্রিকে গেলাম, প্যারামেট্রিকে গিয়ে সেরে এখানে দেখো লিনিয়ার ডাইমেনশন আছে, লিনিয়ার নিয়ে আমরা এখান থেকে এখানে যদি ক্লিক করি আমরা ডাইমেনশনটা দিয়ে দেবে। এটা কত আছে 72। আমি যদি চেঞ্জ করতে চাই 80, তাহলে এখানে চেঞ্জ হয়ে যাবে। দেখো এই লাইনটা সরে গেল, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? হ্যাঁ, আর আমি যদি সেম জিনিসটাই আমি এই ডাইমেনশন নিয়ে করি, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, দেখো এখানে কত দেখাচ্ছে 80। ঠিক আছে না, এখন যদি স্যার এটাও তো 80 দেখাচ্ছে, আমি যদি এটা 80কে চেঞ্জ করে আমি লিখে দিই এখানে 100। ধর একটা মিনিট আসছি আমি, হ্যাঁ একটা মিনিট আসছি।
আচ্ছা, তো 100 লিখে দিলাম, এন্টার করে 100 লিখে বাইরে ক্লিক করে দিলাম। দেখো এটা কত শো করছে? 100। অ্যাকচুয়ালি কি 100 এটা? অ্যাকচুয়ালি কি 100? না তো অ্যানোটেশন যে ডাইমেনশনটা আছে, এটা জাস্ট অ্যানোটেট করার জন্য, শুধু তুমি তাকে বোঝো ও এটা 100, ও এটা জাস্ট এটা তুমি শো করার জন্য। এটার কোনো এটা কোনো ডায়াগ্রাম কিংবা কোনো ইয়েতে জিওমেট্রিতে কোনো রকমের এফেক্ট করবে না। কথাটা বোঝা গেছে? আচ্ছা, যেটা বইয়ে থাকে আর কি, আমাদের বইয়ে যেসব ড্রয়িং বই থাকে ওটা দেওয়া থাকে। এক্স্যাক্টলি। হ্যাঁ, ড্রয়িং বোতে যেটা থাকে সেটা তো এইটাকে ড্রয়িং বোতে আমাদের অ্যাকচুয়াল ডাইমেনশনকে ছোট করে শো করা যায়, মানে ছোট করে দেখানো যায়। এই যে জিনিসটা তুমি যে কথাটা বলে, এটাকে বলে আমরা স্কেলিং। আমরা সবাই জানি এটা স্কেলিং, এটা চেঞ্জ করে দেখানো যায়। প্লাস আমরা প্যারামেট্রিক ডাইমেনশনগুলো আমরা বইতে দেখাতে পারি। প্রিন্ট আউট মানে এটাকে বলে প্লটিং, প্রিন্টিং। তোমার কথাটা আমি আসবো, তোমার কথাটা রিলেট করে অনেক কিছু কয়েকটা জিনিস দেখানোর আছে। তাহলে তুমি খুব ভালো একটা পয়েন্ট তুলেছো, প্লটিং বলে ওটাকে, ঠিক আছে? যে তুমি এখানের মধ্যে 80কে বইতে আমাকে দেখে 100 দেখায়, অ্যাকচুয়ালি এটা কিন্তু 80 মানে কি, এটা 8 সেন্টিমিটারও না, বাট এটাকে এখানে ওখানে দেখাবে যে এটা 80 মিলিমিটার, মানে 800 মিলিমিটার দেখিয়ে দেবে। বাট আমরা 800 মিলিমিটার, সরি 80 সেন্টিমিটার দেখিয়ে দেবে। তো এই যে 80 সেন্টিমিটার দেখিয়ে দিচ্ছে, এটা আমরা সিম্পলি আমরা এভাবেই করতে পারি, মানে অ্যানোটেশন দিয়ে আমরা যা কিছু লিখতে চাই তা সব লিখতে পারি, ঠিক আছে? নাও গোয়িং ব্যাক, তো আমরা লেয়ার প্রপার্টি সম্বন্ধে শিখবো কয়েকটা জিনিস। লেয়ার মানে কি, এখানে কথা বলার আছে কিছু। লেয়ার বলতে মিন করছি আমরা যে এটা এক লেয়ার বলতে কাজ। আমরা আগে মনে করো একটা কাছে সিম্পলভাবে আমি একটা সিম্পল ড্রয়িং করে তোমাদেরকে দেখাচ্ছি একটা, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। মনে করো একটা একটা কাজ আছে, তার উপর আমি লিখলাম এ, ঠিক আছে? আরেকটা কাজ আছে, লিখলাম বি। প্রত্যেকটা কাচের প্লেট সেম হাইট, সেম উইথ, এ বি সি তিনটে লিখলাম। সরি, ইরেজ, এটা আমার ভুল হয়েছে এই জন্য। ঠিক আছে, তিনটে কাচের প্লেট আছে, একটা মধ্যে এ লিখলাম, একটা মধ্যে বি লিখলাম, একটা তিনটে সি লিখলাম। তিনটেকে একটা নিচে একটা দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমি কি দেখতে পাবো যখন তিনটেকে একসঙ্গে অ্যাড করে দিই কাচের প্লেটগুলোকে? তাহলে আমি কি দেখতে পাবো, কি পাবো, কি দেখবো বলো তো? এবিসি রেখাটা পরপর ABC পরপর থাকবে স্যার। এবিসি, এ বি সি পরপর থাকবে। বাট এবিসি কি অ্যাকচুয়ালি একটা প্লেটে না তিনটে প্লেটে? তিনটে প্লেটে অ্যাকচুয়ালি তিনটে তিনটে প্লেটে। বাট দেখাচ্ছে কটা প্লেটে দেখাচ্ছে, বাট দেখাচ্ছে একটা প্লেটে। এই জিনিসগুলো হচ্ছে গিয়ে ব্যাপারটা। এই তিনটেকে বলি আমরা লেয়ার, এটাকে মনে করো লেয়ার 1, এটাকে বলবো লেয়ার 2, এটাকে বলবো লেয়ার 3, আর এটাকে বলবো আমরা প্লট, ঠিক আছে? বোঝা গেছে? এতটুকু বুঝতে পেরেছো কথাটা? ইয়েস স্যার হ্যাঁ, চলো আমি জিনিসগুলো দেখাই তোমাকে। কোথায় জানি, ইরেজ অল ড্রয়িংস, আচ্ছা। আমরা তাহলে ব্যাক টু আওয়ার পজিশনে চলে যাই। আমরা এই জিনিসটা আমরা দেখতে পারি। দেখো, এই জিনিসটা করার জন্য আমরা কয়েকটা প্রসিজার ইউজ করতে পারি। এইখানে প্রসিজারের মধ্যে শুনে যাও, রাখো, এটার নাম হয়েছে কি লেয়ার, আর এটার নাম হচ্ছে প্রপার্টিস। ওকে, লেয়ার আর প্রপার্টি নিজের মতন কাজ করে, ঠিক আছে? এইখানে যদি এই প্রপার্টিস নিজের মতন কাজ করে, বাট প্রপার্টি আর লেয়ার নিজে ইন্টারকানেক্টেড, ঠিক আছে?
নাও আমি যদি এইখানে এইখানে যদি আমি রেড করে দিই, দেখবে যে এটাকে এই লাইনটাকে সিলেক্ট করলাম, লাইনটা সিলেক্ট করে এইখানে করে দিলাম রেড। দেখো রেডে চেঞ্জ হয়ে গেল, দেখতে পাচ্ছ কি? Yes, sir. Yes, হ্যাঁ sir. হ্যাঁ। এখন আমি যদি এই লাইন টাইপটা চেঞ্জ করতে চাই, মনে করো লাইনটাকে আর একটু মোটা করতে চাই, আর একটু থিকনেস বাড়াতে চাই, তাহলে আমি এখানে যদি দিয়ে দিই তাহলে থিকনেসটা বেড়ে যাবে। ঠিক আছে, এই লাইনের থিকনেসটা বেড়ে যাবে। ঠিক আছে, লাইনের টাইপটা চেঞ্জ করতে চাই, যদি লাইনের টাইপটা চেঞ্জ করতে চাই, মনে করো লাইনের টাইপটা চেঞ্জ করতে চাই, এখানে যাই লাইন টাইপে, এখানে ক্লিক করব, ক্লিক করে চলে যাবো। দেখো লাইন বাই লেয়ারে আবার অটোমেটিকলি এখানে এসে পড়ছে, চেঞ্জ করে রাখলাম। লাইন টাইপে চলে গেলাম, আদার্সে গেলাম, আদার্সে গিয়ে লাইনটা নিলাম। কোন লাইনটা নেওয়া যায়? মনে করো এই লাইনটা, ট্র্যাক লাইনটা নিলাম। ঠিক আছে, ওকে দিলাম, ট্র্যাকটাকে সিলেক্ট করবে। ঠিক আছে, ওকে করবে। ঠিক আছে, এখনো আসেনি, এইটা ক্লিক করবে, লাইনটার মধ্যে আবার চলে যাবে ট্র্যাক। দেখতে পাচ্ছ কি হয়ে গেছে লাইনটা? Yes, sir. হ্যাঁ, মানে Flat হয়ে গেছে। এই জায়গাটার মধ্যে আমি কি মিন করতে, এই জায়গাটার মধ্যে প্রত্যেকটা প্রপার্টিকে মিন করছে, মানে প্রত্যেকটা তো একটা একটা এলিমেন্ট, তার প্রপার্টিটাকে দেখানো হচ্ছে। ঠিক আছে, ওকে ফাইন। বাট এখন তুমি ডাইমেনশন দিতে চাইছো, বাট ডাইমেনশন দেওয়ার সময় তোমার মাথায় আসলো যে ডাইমেনশন আর ড্রয়িং একই পেজে আমি রাখতে চাই না। আমি তাকে কোনো সময় চাইলে ডাইমেনশনটাকে বন্ধ করতে চাই, আবার ডাইমেনশনটাকে আমরা দেখতেও চাই। তো আমরা করব কি, আমরা যেরকমটা বললাম, একটা কাচের ঘরে একটাতে এ লিখলাম, একটাতে বি লিখলাম, একটা সি লিখলাম। এটা মনে করো এ, বিটা মনে করো একটা ডাইমেনশন। তাহলে কি করব, লেয়ার প্রপার্টিতে ক্লিক করব, ক্লিক করে চলে যাব এইখানের মধ্যে, এই লেয়ার প্রপার্টি ক্লিক করলে এরকম একটা ডায়লগ বক্স আসবে। ঠিক আছে, ডায়লগ বক্সের এখানে দেখো লেখা আছে, দেখো এটা একটা লেয়ার, যে কারেন্ট লেয়ারে কাজ করছো। আর লেয়ারের নামটা কি? লেয়ারের নামটা আমরা ধরি জিরো। দেখো নেমটা জিরো। লেয়ারের কালারটা কি? হোয়াইট। লেয়ারের কালারটা হোয়াইট মানে কি? হোয়াইট দিয়ে লেয়ারের কালার, লেয়ারে কোনো কালার হয় না, মানে লেয়ার হোয়াইট দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে যে তাহলে আমরা দেখলে বুঝবো যে ও হোয়াইট কালারের লেয়ার, মানে কনস্ট্রাকশন আছে, এখানে কোনো ডাইমেনশন নেই। বোঝা গেছে কি বোঝা যায়নি? বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? স্যার এই জায়গাটা একটু আরেকবার রিপিট করুন। কোনটা 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 বলো? স্যার এই কনস্ট্রাকশনের জায়গাটা স্যার হোয়াইট দিয়ে আছে, মানে এই জায়গাটা বুঝতে হ্যাঁ, পারলাম। মানে এই কনস্ট্রাকশন মানে আমি মিন করতে চাইছি, আমি যেরকম বললাম একটা প্লেট, এই প্লেট, একটা প্লেট, গ্লাস প্লেট, এরকমই এখানে লেয়ারটা হয়েছে কি 0 নাম্বার লেয়ার, মানে শুরুর লেয়ার। তো তার মধ্যে আমি আমার তো লেয়ারে যদি নাম বাড়িয়ে দিই, মনে করো লেয়ারের নাম বাড়িয়ে 1 2 3, মনে করো 1 2 3 4 5 6 লেয়ার, আমি বাড়ানো লেয়ারটা কী করে বাড়াবে সেটা আমি দেখিয়ে দেবো। বাড়ানোর পর আমার সমস্যাগুলো আমরা একটু একটু করে বোঝার চেষ্টা করব। কি সমস্যা? সমস্যাটা হচ্ছে গিয়ে আমরা যদি প্রত্যেকটা লেয়ারে কালার হোয়াইট করে থাকি, তাহলে আমরা নিজে কনফিউজ হয়ে যাব। সেই জন্য আমাদের কাছে একটা অপশান আছে যে লেয়ারের কালারটা আমরা চেঞ্জ করতে পারি। এটা হোয়াইট না রেখে আমরা যে কোনো একটা লেয়ারে কালার দিতে পারি। ঠিক আছে, আমি এক্সাম্পলটা না করে দেখালে তাহলে তোমরা বুঝবে না। ঠিক আছে, তাহলে একটা নতুন লেয়ার কি করে বানাই, মানে নতুন একটা কাচের প্লেট কি করে বানাবো? এখানে যাব, নিউ লেয়ারে ক্লিক করব, নিউ লেয়ারে ক্লিক করে মনে করো 1 নম্বর প্লেট। ঠিক আছে, দেখো বাই ডিফল্ট তারা হোয়াইট কালার দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? ঠিক আছে, হোয়াইট কালারটা না দিয়ে আমি কালারটা চেঞ্জ করে দিয়ে দিলাম রেড। ঠিক আছে, না এইখানে আসে, এই 0 লেয়ারটা কি ছিল? যার মধ্যে কনস্ট্রাকশনটা করা আছে, মানে এই রেক্ট্যাঙ্গেল এবং ট্রায়াঙ্গেলটা করা আছে। ঠিক আছে, কনস্ট্রাকশনে কাজটা করা আছে। এই নিচের লেয়ারটা আমি বললাম যে 1 নম্বর লেয়ারটা শুধু ডাইমেনশনে কাজ করবে। ঠিক আছে, ডাইমেনশনে কাজ করবে। ঠিক আছে, তো আমরা কি করতে পারি, আমরা এই 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 যে 0 নম্বর, এই তাহলে আমরা তাকে তাড়াতাড়ি বুঝতে পারি। তার উপায়টা কি? আমরা সিম্পলি একটা কাজ করলেই কাফিটা কি, আমরা এই যে এই 1 নম্বর লেয়ারের কালারটাকে চেঞ্জ করে রাখবো। কালারটা চেঞ্জ করে রাখলে আমরা বুঝতে পারবো ও রেড নাম্বার লেয়ার হচ্ছে গিয়ে রেড, যে 1 নম্বর লেয়ারটা হচ্ছে গিয়ে রেড, মানে কি
এইখানের মধ্যে আমি যে ডাইমেনশন দিচ্ছি সেটা রেডে, তাহলে আমি লেয়ার 1-এ কাজ করছি, মানে প্লেট নাম্বার 2-তে কাজ করছি। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। এটা আমরা এখন কোন লেয়ারে কাজ করব সেটা কি করে বুঝবো? একটা বড় প্রশ্ন আসতে পারে, কোন লেয়ারে কাজ করব সেটা, কোন লেয়ারে কাজ করব, মনে করো ডাইমেনশন লেয়ারে কোন লেয়ারে কোনটা সিলেক্ট করব, তার উপায়টা কি? একটা অনেক উপায় আছে, আমি 1 বাই 1 একটা উপায় বলছি। আইদার আমি এই লেয়ারটার মধ্যে এই 1 নম্বর লেয়ারে ডাবল ক্লিক করতে পারি, বোঝো? দেখো এটা রেড হয়ে গেছে, দেখো এখানে রেড হয়ে গেছে, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে সবার? Yes, sir. হ্যাঁ, এটা আবার উপরটা ক্লিক করব, দেখো এটা হোয়াইট হয়ে যাচ্ছে। ডাবল ক্লিক করতে পারি, অথবা এইটার ওপরে এসে এটাতে ক্লিক করতে পারি, যেটার মধ্যে লেখা আছে সেট কারেন্ট। ঠিক আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। সেট কারেন্টে সিলেক্ট করলে দেখো আবার এটা আবার রেড হয়ে যাচ্ছে। ওকে, না লেয়ারটা আমরা আবার এইটা গেল একটা ওয়ে। আমরা যদি মনে করি 10টা 12টা লেয়ার আছে, লেয়ারটা চেঞ্জ করতে হবে, প্রত্যেকবার কি লেয়ার প্রপার্টিসে গিয়ে চেঞ্জ করব? না, এটা না করলে হয়। এটা কি করতে পারি, আমরা এইখানে যেতে পারি, ঠিক আছে? এইখানে গিয়ে যে কোনো এইখানে গিয়ে আমার লিস্ট অফ লেয়ারটা থাকবে, 1 2 3 4 10টা 12টা 20টা 100টা যতগুলো লেয়ার করো ততগুলো লেয়ার থাকবে। তারপর আমি যদি এটার উপর ক্লিক করি, দেখো এটা হোয়াইট হয়ে যাচ্ছে। এটাকে যদি রেডের উপর যাও তাহলে এটা রেডটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, Yes, sir. তারপর কি করলাম, আমি রেড লেয়ারে মনে করে ডাইমেনশন নিলাম, ঠিক আছে? ডাইমেনশন সিলেক্ট করলাম, এটার সাথে এটা, দেখতে পাচ্ছ? দেখাচ্ছে এই লেয়ারটাও রেড হয়ে গেছে, কেননা কি আমার এখানে রেড কালার সিলেক্ট করা আছে। ঠিক আছে, আমি যদি এটাকে হোয়াইট করে দিই, এটা বলে দিচ্ছি, যদি এটা আমি হোয়াইট করে দিই তাহলে আমার কালারটা আবার চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেছে? ঠিক আছে, আমি আরেকটা এখানে কালারটা চেঞ্জ করে দিলাম গ্রিন। আচ্ছা, এখন জিজ্ঞেস করো তাহলে আমি কি মিন করতেছি, এই লেয়ারটা আমাকে বলে দিচ্ছে যে কাচের ব্যাপারটা বলে দিচ্ছে। এখন ব্যাপারটা বোঝো যে ভেতরে যে এবিসিডি, ভেতরে যে এই যে এটা আমি যে জিনিসটা, যে আইডেন্টিটিটা নিয়ে কাজ করছি, যেমন এখানে ডাইমেনশন নিয়ে কাজ করছি, এইখানে আমি অন্য কিছু নিয়ে কাজ করছি, যেমন মনে করো এখানে একটা টেক্সট নিলাম, টেক্সট লিখলাম SVIST, ঠিক আছে? এটা কিসে দেখাচ্ছে, এটা গ্রিন দেখাচ্ছে। মনে করো এই গ্রিনের কালারটা বাড়িয়ে এটা করে দিলাম 10। এখন কালারটা যদি চেঞ্জ করতে চাই, মনে করো এটা কালার দিলাম হোয়াইট, ঠিক আছে? এন্টার। না, এখন মেইন আসি, ব্যাপারটাতে আসি। ব্যাপারটা হচ্ছে আমি যে আইডেন্টিটিটা নিয়ে কাজ করব, সে আইডেন্টিটিটা প্রপার্টিস এই প্রপার্টি বারে দেখাবে। বোঝা গেছে? বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? না স্যার, আরেকবার বলুন। হ্যাঁ, বলছি আমি যে এলিমেন্টটা নিয়ে কাজ করব, তাই সেই এলিমেন্টের প্রপার্টিটা এই বক্সে দেখাবে। ফর এক্সাম্পল, আমি যদি এই হাইপোটেনাসটা নিই, এই হাইপোটেনাসের প্রপার্টিটা এখানে এসে পড়বে। ঠিক আছে, মনে করো এই হাইপোটেনাসের প্রপার্টিটা যদি নিই, ওই দেখো হাইপোটেনাসের কালারটা কি, সাদা। ঠিক আছে, দেখো কালারটা কি আছে, এটা হচ্ছে বাইলেয়ার, আর এটা হচ্ছে কি বাইলেয়ার, এখানের মধ্যে এটাও বাইলেয়ার, দেখতে পাচ্ছ? আবার তুমি যদি এই লাল লাইনটার উপর ক্লিক করো, তাহলে লাল লাইনটা দিয়ে দেবে। ঠিক আছে, না এখন একটা প্রশ্ন আসতে পারো, স্যার আমরা তাহলে এখন কোন লেয়ারে কাজ করছি? আমরা 1 নম্বর লেয়ারে কাজ করছি, মানে আমরা এইখানে যদি কোনো ডাইমেনশনে কোনো কিছু চেঞ্জ করতে চাই, মনে করো তুমি প্যারামেট্রিকে গিয়ে সেরে লাইন ডাইমেনশন কিছু চেঞ্জ করতে চাও, ডাইমেনশন কিছুই চেঞ্জ হবে না। কারণ কি, আমরা লেয়ার 1-এ আছি, আর ড্রয়িংটা করেছিলাম লেয়ার 0-তে। মানে আমরা যদি বি লেখা কাজটা কাজ করতে, বি লেখার কাজটা কাজ করতে করতে আমরা যদি বলি আমরা এ লেখা কাজটা তো কাজ করতে চাই, পারবো না। পারবো কি পসিবল? এ বি বি না স্যার। হ্যাঁ, পসিবল না।
তো সিমিলারলি এখানে পসিবল না। নাও এটার এফেক্টিভনেসটা কি, এটা লাভটা কি? তুমি প্রিন্ট আউট করতে গেলে, ঠিক আছে, প্রিন্ট আউট করতে গিয়ে তুমি বললে যে না আমরা একটা বের করব উইদাউট এনি ডাইমেনশন, উইদাউট কোনো লেখা, ঠিক আছে, তাহলে আমি করবোটা কি, আমি এই যে লাইটটা দেখছো, লাইট বাল্বটাকে বন্ধ করে দেবো, দেখো অফ, দেখতে পাচ্ছ ডাইমেনশনটা যে চলে গেছে, দেখতে পাচ্ছ, আমি ডাইমেনশন ছাড়াই প্রিন্ট করতে পারবো। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? ক্লিয়ার? Yes, sir. এখন যদি মনে করো ডাইমেনশন দিয়ে ডাইমেনশন দিয়ে করতে চাইছি, তাহলে ডাইমেনশন দিয়ে করতে পারবো। এখন মনে করো আমি ড্রয়িংটাই দেবো না, শুধু ডাইমেনশনগুলো থাকবে, তাহলে আমার শুধু ডাইমেনশনগুলো থাকবে, দেখো, দেখতে পাচ্ছ? মানে তুমি যেই বাল্বটাকে অন অফ করবে তার উপর ডিপেন্ড করবে সেটা কোনটা দেখাবে কোনটা দেখাবে না। সেম বাল্বের মতনই আরেকটা আছে, এটার নাম হচ্ছে ফ্রিজ, ঠিক আছে, এখানে যদি ফ্রিজ করে দাও তাহলে ফ্রিজ করলেও সে কিন্তু কোনো কিছুকে দেখাবে না, ঠিক আছে। ফ্রিজটাকে যদি আনফ্রিজ করে দাও তাহলে ডায়াগ্রাম সব কিছু দেখাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কিন্তু তোমার এই ড্রয়িংয়ের মধ্যে আরেকটা জিনিস আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে লক করা। মনে করো তুমি বললে যে আমি ড্রয়িংয়ের এটাকে লক করে দেবো, মানে কি আমার এই ড্রয়িংটা থেকে কোনো রকম কেউ চেঞ্জ না করতে পারে। মনে করো কোনো রকম চেঞ্জ করতে চাইছো না, বাকি ডাইমেনশনে একটু চেঞ্জ করবো, ডাইমেনশনটা একটু উল্টো পাল্টা করে দেখাবো, সেই এই কাজটা করতে, বাট আমার যে ড্রয়িংটা আছে সেটাকে আমি চেঞ্জ করতে চাই না, তাহলে আমি কি করব, আমি এই ড্রয়িংটাকে আমি লক করে দিতে পারি। এই তালাটা যখন বন্ধ হয়ে যাবে তখন দেখবে এটা একটু ফেড করে গেছে, মানে এই জায়গাটা লক, এই জায়গাটাকে তুমি এডিট করতে পারবে না। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো সবাই? Yes, sir. আচ্ছা, যদি এটাকে আবার আনলক করে দাও তাহলে আবার এডিট করতে পারবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ক্লিয়ার হচ্ছে সবার? ইয়েস স্যার। ওকে ফাইন। আজকে আমরা এতটুকুই রাখবো। কারো কোনো কনফিউশন থাকলে, কোনো রকমের কনফিউশন থাকলে জিজ্ঞেস করে নাও, ঠিক আছে? কোন রকম কনফিউশন থাকলে স্যার বলছি স্যার এই বার, স্যার এই ট্র্যাকের বার গুলো স্যার ছোট করা যাবে? কোনটা? স্যার এই ট্র্যাক লাইনের, স্যার এই যে ট্র্যাক লাইনটা আছে এটা, সেটা এই হ্যাঁ। বার গুলো স্যার ছোট করা যাবে? বারগুলো ছোট তো মানে এটা ডিপেন্ড করছে যে তোমার এখন বলছি এটা ডিপেন্ড করছে তোমার লাইনটা কতটুকু বড় আছে তার উপর রেসপেক্ট করে ছোট বড় হবে। মনে করো এটা যদি হয়, ফর এক্সাম্পল একটা লাইন নিলাম, ঠিক আছে, লাইনটা গেলাম, লাইনটা গিয়ে ছেড়ে এই বারটা দিলাম, দেখো দেখতে পাচ্ছ তুমি এইখানে লাইন ছোট হয়, আমি বলছি লাইন যদি ছোট হয় কম্পেয়ার টু স্পেস, এইখানে গল্পটা এটা, এখানে সমস্যাটা এটা, যদি কম্পেয়ার টু স্পেস লাইনটা যদি ছোট হয় তাহলে এগুলো বড় লাগবে, আর যদি কম্পেয়ার টু যদি বড় হয় তাহলে হয় তাহলে এটা ছোট লাগবে। হ্যাঁ বলো কি বলছিলে, বলে ফেলো। আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। বুঝতে পেরেছো? মানে এটা ডিপেন্ড করছে আমি কত স্পেস নিয়ে কাজ করছি, কোথায় কাজ করছি, লাইনের লেংথ কত, তার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? এই হচ্ছে কথা। কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এতটুকু অবধি কমপ্লিট হলো।